2 মিনিট ওয়েট করে যাও, বাকি বন্ধুরা একটু জয়েন করে যাক, তারপর শুরু করছি। খাতা পেন নিয়ে বসো, 2 মিনিট অপেক্ষা করো। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করবে। স্ক্রিনটাকে একটু ফুল করে নেবে। যদি কেউ এইভাবে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবে তাহলে পুরোটা দেখতে পাবে। যদি কারোর মোটামুটি স্ক্রিন ছোট মনে হয় তাহলে তোমরা ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবে। ফোনটাকে যেমন সিনেমা দেখো এইভাবে ঘুরিয়ে নেবে, দিলে দেখতে পাবে। প্রত্যেকে ঠিকঠাক দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করো। আমি একটু হ্যাঁ স্যার। বোর্ডে কিছু লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে। দেখা যাচ্ছে তো সকালের? একটু রিপ্লাই করবে। স্যার পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে ঠিক স্যার। আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, বেশি সময় নষ্ট করব না, ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব আজকে। আচ্ছা, আজকে সবার প্রথমে আমাদের যেটা আলোচনার বিষয় আর কি, ক্লাস তো এমনি করবই, তোমাদের কয়েকটা পয়েন্ট যেগুলো জানানোর কথা সেটা সবার আগে আমি বলে নেব। আর আমাদের ক্লাসে কিভাবে কি ক্লাস হবে সেটা একটু আলোচনা করে নেব। দেখো, আপাতত আমাদের যে ব্যাচটা নতুন শুরু হচ্ছে, এটা আমরা এই জুনের মানে কাল থেকে ক্লাস শুরু ধরে নাও, ঠিক আছে? কালকে থেকে আজকেই রাতে রুটিন আমি দিয়ে দেবো, তো কাল থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে। একটা শুধু ইংলিশ ক্লাস, নতুন আরেকজন স্যার আসবে, উনি ইংলিশের ডেমো ক্লাস দেবে, ওনার জন্যই আমরা একটু অপেক্ষা করছিলাম। তো যাই হোক, আমাদের এই ব্যাচটার মেন টার্গেট হচ্ছে কবে থেকে কবে না, তুমি ধরে রাখো এটা জুনের 15 তারিখ থেকে আমরা ধরছি ব্যাচটাকে। জুনের 15 তারিখ থেকে এটা চলবে নভেম্বর পর্যন্ত। মানে হচ্ছে তুমি নভেম্বর পুরো ধরে রাখো, মানে আমি জুন থেকে নভেম্বর যদি ধরে রাখি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ঠিক আছে? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। এবারে 6 মাসের একটা টার্গেট করে করা হচ্ছে। একটু এদিক ওদিক হতে পারে, একটু এদিক ওদিক মানে 15 দিন বাড়া কমা হতে পারে। যদি দেখা গেল যে আমার কয়েকটা ক্লাস এক্সট্রা লাগবে, তো সেই কটা ক্লাস আমরা জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? মানে ওই কটা ক্লাস ওর সাথে জয়েন করে দেবো। মোট কথা হচ্ছে প্রত্যেক স্যার ম্যাম একটা করে তোমাদেরকে পুরো একটা রুটিন ওয়াইজ দিয়ে দেবে যে ক্লাসে কেমন কি হবে আর কি। যেমন আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আমার ক্লাসটা কিভাবে হবে, এই মুহূর্তে আমার ক্লাসটা কিভাবে হবে সেটা দেখিয়ে দেবো, তেমনি প্রতিটা স্যার ম্যাম নিশ্চয়ই দেখিয়ে দিয়েছে। আর যদি কেউ না দেখিয়ে থাকে তাহলে সেটা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? মোট আমাদের যেটা পারপাস থাকে, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে সমস্যাটা হচ্ছে কি, যে কোর্সটা সেই লাস্ট 2 মাস পড়াশোনা করে, ঠিক আছে? মানে এখন হয়তো এই মুহূর্তে আমি তো দেখতে পাচ্ছি 50-এর কাছাকাছি ধরো আছে, ঠিক আছে? এইটা যখন তুমি লাস্ট 2 মাসে, প্রতি বছর যেটা হয় 300 400 500 স্টুডেন্টের কাছাকাছি চলে যায় লাস্ট 2 মাস, ঠিক আছে? এবার তাহলে প্রবলেমটা কি, যে লাস্ট 2 মাস পড়লে কি আদৌ টেট পাস করা যাবে আজকের দিনে? দেখো, 2022 সালের যে কোশ্চেন পেপার হয়েছিল তাতেও মোটামুটি কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকলেও কি হয়েছে, ওখানে যেহেতু 7-8টা কোশ্চেনের মতো ভুল ছিল, তো সেই নাম্বারগুলো কিছুটা গ্রেজ দেওয়া হয়েছিল। আর কি হয়েছিল না, 82 একটা পাস ছিল, 90 একটা পাস ছিল, এগুলো একটা ব্যাপার ছিল। এইগুলোর অনেকগুলো কারণের জন্য অনেক স্টুডেন্ট পাস করে গেছে 2022-এ। তাও তুমি বলতে পারো না যে প্রচুর পাস করেছে। কেন আমি এই কথাটা বলছি, কারণ যদি কোনো একটা জায়গাতে 6 লাখ স্টুডেন্টের মধ্যে 1.5 লাখ পাস করে, তাহলে এটা কখনোই বলবো না যে এটা খুব ভালো রেজাল্ট। কারণ এটা পুরো 1.5 লাখ মানে অ্যাপ্রক্সিমেটলি যতটা হিসেব পেয়েছিলাম 24.76%-এর মতো পাস করেছিল। আমি এখানে অ্যাপ্রক্স তো 25% নিয়ে নিয়েছি, আমি এটা বাদ দিয়ে 25% ধরে নিলাম। তুমি আমাকে একটা কথা বলো, একটা এক্সামে যদি 100 জনের মধ্যে 25 জন পাস করে, যেখানে জানা আছে 150-র মধ্যে 90 কাট অফ, সেখানে তুমি কি করে বলতে পারো যে কোশ্চেন খুব সোজা হয়েছিল? একবার নিজে ভেবে দেখবে।
একটা কোশ্চেনকে খুব সোজা কি করে বলা যায়, যেখানে 150 নম্বরে 90 পেতে হবে জানি, এক্সট্রা আর কোনো কাট অফ নেই, কাট অফ বাড়ছে না কমছে না এরকম ব্যাপার নেই, সেক্ষেত্রে তার মধ্যে আমার এই যে 25% পাস করেছে, এর মধ্যে আমি ভালো করে জানি 70 থেকে 80,000 স্টুডেন্ট ছিল যারা হচ্ছে তোমার কিসে পাস করেছে, 82 তে পাস করেছে, এবং 7-8 নাম্বার গ্রেস দেওয়া হয়েছিল, কিছু নাম্বার বাড়া কমার ব্যাপার হয়েছিল, সেই কারণে পাস করেছে, নালে এটাও করতে পারতো না। তাহলে তুমি কি করে বলতে পারো যে 2022-এর কোশ্চেন সোজা হয়েছিল? 2022-23 দুটো কোশ্চেনই স্ট্যান্ডার্ড ছিল, না কঠিন না সোজা, শুধু 23-এ একটা সমস্যা কি ছিল, ইভিএস এর কোশ্চেন আনএক্সপেক্টেড কোশ্চেন, মানে উল্টা পাল্টা কোশ্চেন, এইটা তুমি বলতে পারো যে একমাত্র 2023-এর কোশ্চেনে ইভিএস এর কোশ্চেন উল্টা পাল্টা। বাকি 2022-এ যদি দেখতে যাই সেখানেও ইভিএস কিছু ওলট পালট করেছে, বা যেভাবে বলেছিল যে 15-15 করে দেওয়ার কথা ছিল সেটা মানেনি, ম্যাথের ক্ষেত্রেও তাই মানেনি, বাকি সাবজেক্টগুলো হয়তো মেরেন ছিল কিন্তু ম্যাথ ইভিএস এগুলো মানেনি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই 2 মাস পরে পাস করতে পারবো নাকি আমাকে বছরের প্রথম থেকে শুরু করতে হবে? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মিনস বছরের প্রথম থেকে শুরু করা মিনস আমরা 6 মাস সাফিসিয়েন্ট, এর বেশি লাগে না, ঠিক আছে? এবার তোমার পরীক্ষা কেমন টাইমে হতে পারে আমি আজকে এগুলো আগে সবার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই, তারপর তোমরা ডিসিশন নেবে কিভাবে কি করবে আর কি। সেই কারণে আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কারণ দেখো পড়াবো তো আমি প্রতিটা স্টুডেন্টের জন্য, জুন মাসটা আমাদের পুরো ফ্রি থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। জুন মাসে ক্লাস হবে, প্রতিদিন রুটিন ওয়াইজ ক্লাস হবে। হ্যাঁ বলো। বলছি আমাদের ওল্ড ব্যাচটা কি তাহলে বন্ধ হয়ে যাবে? কথা বলছি, শেষে কথা বলছি, আগে নিউ ব্যাচের কথাটা বলে নি। তুমি যদি ওল্ড ব্যাচের স্টুডেন্ট হও ওয়েট করে, আমি শেষে বলে নিচ্ছি, সবকিছু বলে দেবো, ঠিক আছে? ঠিক ওকে। আছে স্যার। এবার আমি যেটা বলতে চাইছি দেখো, জুন থেকে নভেম্বরের আমাদের এই যে নতুন ব্যাচটা শুরু হবে, এই ব্যাচে আমরা এই 6 থেকে 7 মাস আমি ধরে রাখছি সব হাতে, প্রতি স্যার ম্যাম মোটামুটি 25 থেকে 30টা করে ক্লাস নেবে প্রতিটা সাবজেক্টে, 25 থেকে 30টা ক্লাস নেবে, ঠিক আছে? এটা হচ্ছে অন্য স্যার ম্যামরা প্রত্যেকে নেবে। আমি সেই জায়গাতে 30 থেকে 35টা ক্লাস নেব আমি, মানে আমার ম্যাথের ক্ষেত্রে 30 থেকে 35টা ক্লাস নেব। এটা কাদের জন্য? মানে যারা একসাথে পুরো কোর্স নেবে, মানে ধরো সপ্তাহে 5 দিনের ক্লাসের একটা কোর্স শুরু হচ্ছে যেটা, সেই কোর্সটা নেবে যেখানে প্রতিটা সাবজেক্ট একদিন করে থাকবে, সেখানে আমি 30 থেকে 35টা ক্লাস ম্যাথ নেব। কিন্তু যেহেতু ম্যাথ একটু কোশ্চেন কঠিন আসছে, এবং দেখা গেছে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন, কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবার প্রাইমারি পরীক্ষা দিতে যাবে যারা, তাদের লেভেলের উপরে, হয়তো তুমি বলবে যে স্যার আপনার কাছে সোজা মনে হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা কঠিন। হ্যাঁ, কথাটা একদম খারাপ নয়, কারণ আজকেই আমি দেখলাম যে এফবিতে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা হয়তো তোমাদের মধ্যে অনেকে আবার দেখেছো হয়তো, তাতেই দেখলাম যে মাস্টার ডিগ্রি করেছে সিইউতে ম্যাথ নিয়ে, সে 0 আর 6-এর যে গসাগু 6 হয় সেটাই জানে না। তো এরকম ম্যাথের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্টরা এই 0 আর 6-এর গসাগু যে 6 হয় সেটা জানে না, তো তুমি তো নর্মাল স্টুডেন্ট। এখানে প্রাইমারি দিতে যাবে 70 থেকে 80% স্টুডেন্ট তো নর্মাল স্টুডেন্ট, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বা কেউ 12 পাস করেছে, বা কেউ গ্র্যাজুয়েশন করেছে কোনো রকম অনার্স জেনারেল যাই হোক থাকুক, ম্যাথে খুব দুর্বল, তুমি কি করে পারবে? তো এটা একটা ভাববার বিষয়। আমি সত্যি ভাবলাম যে একটা মাস্টার ডিগ্রি করা যদি ম্যাথের স্টুডেন্ট হয়, সে যদি না পারে, আবার সিইউ থেকে মাস্টার ডিগ্রি করেছে বলে নিজেকে অহংকার করছে, যদি কমেন্টে গিয়ে দেখতে পাও আর কি, স্যার দেখলাম ফেসবুকে। তাহলে তুমি কি করে পারবে? যদি একটা মাস্টার ডিগ্রি করা, সে আবার অহংকার করে নিজেকে বাহাদুরি দেখাচ্ছে, তো সে যদি না জানে, হয়তো আবার পড়ায় উনি নিশ্চয়ই পাক্কা পড়ায়, নাহলে এত কমেন্ট করতো না, তো তাহলে তুমি কি করে পারবে? এটা তো বেসিক ব্যাপার। তার মানে আমার যেটা বক্তব্য দাঁড়াচ্ছে যে ম্যাথ ক্লাস তার মানে আমাকে বাড়াতে হবে। তো আমি কি করেছি, একটা স্পেশাল ম্যাথ ক্লাসের ব্যাচ শুরু করব, স্পেশাল। সেখানে তোমরা যদি মনে করো কেউ খুব দুর্বল লাগবে, তাহলে সে করবে, যার মনে হবে না লাগবে না, আমি দেখো সব দিয়ে দেবো, কিন্তু তুমি এটা ভাববে না যে স্যার এটার থেকে এটার মধ্যে কি পার্থক্য। আমি দুটোর পার্থক্য করে দিচ্ছি, আগে আমার ম্যাথের কথাটা আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমি দুরকম ভাবে পড়াবো। ফার্স্ট ব্যাচ যেটা হচ্ছে, এখানে থাকছে সপ্তাহে 1 দিন করে ক্লাস, আর যেটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, এখানে আমি সপ্তাহে 2 দিন করে ক্লাস করাবো। এই 2 দিনে আমার কি হবে, এখানে মোট 50টার মতো ক্লাস দেব, এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি 30টা থেকে 32টা কি 35টা ক্লাস দেবো, 15-16টা ক্লাসের ডিফারেন্স থাকবে।
এখানে কি হবে, এখানে প্রতিটা টাইপের থিওরি এবং তার আলোচনা এবং তার প্রবলেম সেগুলো করাবো। এখানে প্রবলেম করার সাথে সাথে যেগুলো হোমওয়ার্ক প্রচুর দেয়া থাকবে বা অ্যাডভান্স কিছু কোশ্চেন যেগুলো এর উপরে, যেগুলো এখানে আমি নোট আকারে দিয়ে দেব, এখানে নোট আকারে দিয়ে দেব, কিন্তু এই ব্যাচে সেগুলো সলভ করে দেওয়া হবে, এই ব্যাচে সেগুলো সলভ করে দেওয়া হবে। এই হচ্ছে পার্থক্য। এবার কোনটার কেমন ফিস থাকছে, যদি কেউ শুধুমাত্র ওই সপ্তাহে 5 দিনের কোর্স নেয় বা অনলি একদিন ক্লাসের ম্যাথ ব্যাচ নেয়, সেখানে থাকবে 150 টাকা পার মান্থ যদি একদিনের ব্যাচ নেয়। আর কেউ যদি এই ব্যাচটা নেয় 2 দিনের ক্লাস, যেটা যার মধ্যে একদিন কমন আর একদিন এক্সট্রা, তো সেই ক্লাসটার ফিস থাকবে ম্যাথ বাবদ 250 টাকা। বাকি সাবজেক্ট কি নেবে না নেবে সেগুলো পরে ইনক্লুড হবে। আমি আমার ম্যাথেরটা আগে কথা বলে নিই, কারণ আমাদের একাডেমি একমাত্র একাডেমি যেখানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা সাবজেক্ট তুমি নিতে পারবে। তোমরা এখানে যারা আছো অনেক জায়গাতে চেষ্টা করেছো, নিশ্চয়ই এটা বলবে না, বা তোমরা নিজেরাই বলো যে এমন কি কোথাও ব্যবস্থা আছে ইন্ডিভিজুয়াল নেয়? আমি যতটা জানি যে ইন্ডিভিজুয়াল ব্যবস্থা নর্মালি রাখে না, একসাথে একটা কোর্স নেয়, একসাথে সব সাবজেক্ট নিতে হবে, বা কেউ যদি শুধু একটা সাবজেক্ট পড়ায় আলাদা ব্যাপার, কিন্তু যেখানে সব সাবজেক্ট অ্যাভেলেবল আছে প্রায় জায়গায় একসাথে সব নিতে হয়। আমাদের কিন্তু তুমি চাইলে শুধু ম্যাথ, শুধু ইভিএস, শুধু ইংলিশ, যেটা খুশি শুধু নিতে পারবে, সেই ব্যবস্থা আছে। এছাড়া তুমি বাকি সাবজেক্টের ক্লাসের নোট চাইলে সেটাও পাবে। এক্সাম গুলো মক টেস্ট, তুমি একটা কোনো সাবজেক্টে ভর্তি হয়েছো, বাকি সাবজেক্টের মক টেস্ট দিতে পারবে, কিন্তু অল এক্সাম দিতে পারবে, তার জন্য এক্সট্রা কোনো ফিজ নেওয়া হয় না। তো যাই হোক, যে কথাটা আমি বোঝাতে চাইলাম যে আমার ব্যাচ হচ্ছে এইরকম ভাবে হবে। এটাকে আমি ক্লিয়ার করাতে পারলাম? একটু প্রত্যেকে কনফার্ম করো তো, প্রত্যেকে কনফার্ম করো আমার ব্যাচটাকে আমি ক্লিয়ার করাতে বললাম? ওকে, প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসি আমি, শোনো, মেসেজে কথা বলো না, বাদ দাও। ও কিছুজন থাকবে যারা জানে না, তারা তো উল্টাপাল্টা কমেন্ট করবে। তো সবার কথা যদি তুমি মাথায় নাও না, চলতে পারবে না এই দুনিয়াতে। আজকে কেউ একটা কিছু বলে গেল, তুমি সেটা নিয়ে যদি টেন্স করো, সেটা নিয়ে যদি বেশি ভাবো, তাহলে তুমি জীবনে চলতে পারবে না। নানাজন নানা কথা বলবে, কেউ জানে না, সত্যি কথা তো, 0 আর 6 এর গসাগু অনেকে জানে না, অনেকেই জানে না। তো সেখানে সে জানে না, তাই সে নিজেকে ভেবেছে যে আমি এটা বলে এনাকে ভুল প্রমাণ করে দেবো। আর যখন কারোর দিকে থুতু ছুটতে যাবে, উপরের দিকে মুখ করে থুতু ছোড়ো, যেটা হয় কারোর দিকে যখন আঙ্গুল দেখাবে বাকি 4টা আঙ্গুল নিজের দিকে থাকে, তো এই সমস্যাটা হয়ে যায়। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, কারণ অনেক কাজ আছে আমার। তাহলে এইটা প্রথমে ম্যাথের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথের কোর্স স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার বলছি, ক্লাসগুলো যদি কোনোদিন মিস হয় তাহলে রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ডিং ক্লাস থাকবে। কি কি তুমি ফেসিলিটি পাবে? প্রতিটা ক্লাসের লাইভ ক্লাস থাকছে। আমার ক্লাস লাইভ ক্লাস থাকবে অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্সের। বাকি সাবজেক্টগুলো থাকবে 1.5 ঘন্টা করে, কারণ অন্য সাবজেক্ট এতক্ষণ নিতে পারবে না। আমার ক্লাস যেহেতু একটা মাঝখানে প্র্যাকটিসের মতো চলবে, আমি ধরো 2টো অঙ্ক করলাম, তুমি একটা অঙ্ক করলে, দুজন মিলে ক্লাসটা করব, ঠিক আছে? একসাথে হাত ধরে চলবো। তো সে কারণে এটা 2 ঘন্টা হলেও তোমার অতটা হেডেক হবে না। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো সেগুলো টানা ধরো স্যার পড়াবে বা ম্যাম পড়াবে, তো তখন তুমি শুনছো, তো অনলাইনে 1.5 ঘন্টার বেশি পারবে না। তাই বাকি ক্লাসগুলো অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা হবে, আমার ক্লাসটা অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা হবে, আমার প্রত্যেকটা ক্লাস। তো লাইভ থাকছে, লাইভের সাথে রেকর্ডিং থাকছে। কোনো কারণে লাইভ মিস করলে রেকর্ডিং পাবে, রেকর্ডিং এমনিও পাবে, তুমি ক্লাস করলেও পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, মক টেস্ট পাবে। এগুলো তুমি একসাথে পাবে। এর জন্য মক টেস্টের জন্য আলাদা কোনো টাকা লাগবে না, স্টাডি মেটেরিয়ালস এর জন্য আলাদা কোনো টাকা লাগবে না, রেকর্ডিং ক্লাসের জন্য আলাদা কোনো টাকা লাগবে না, পুরোটাই একসাথে পাবে প্যাকেজ। শুধু ম্যাথ নিলে 150 টাকা পার মান্থ, সপ্তাহে 4 দিন ক্লাস থাকছে। আর কখনো এক্সট্রা ক্লাস হতে পারে, আর যদি 2 দিনের ক্লাস নাও সেখানে সেটা থাকে 250 টাকা পার মান্থ। এটা ম্যাথের ক্ষেত্রে। আশা করি আমি ম্যাথ ক্লিয়ার করে দিতে পেরেছি, একটু কনফার্ম করো। স্যার ম্যাথের স্যার। অ্যাডভান্স ক্লাসটা সপ্তাহে 2 দিন হবে? অ্যাডভান্স ক্লাস যেটা হবে সপ্তাহে মোট 2 দিনের ক্লাসের মধ্যে একদিন থাকবে। মানে অ্যাডভান্স ক্লাসটা কেমন টাইপের হবে সেটা একটু আলোচনা করে দেই। ধরো কথার কথা, এটা দেখতে পাচ্ছ প্রত্যেকে, একটু কনফার্ম করো, এটা কি দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে দেখিয়ে তোমাকে বুঝিয়ে দিই আমার অ্যাডভান্স ক্লাসটা কেমন হবে। ধরো সাপোজ আমি ক্লাস 1-এ নাম্বার সিস্টেম পড়ালাম,
নাম্বার সিস্টেমে কোন কোন টপিক? ইউনিট ডিজিট, এককের অঙ্ক, প্লেস ভ্যালু। আচ্ছা, এই কথাটা বলে দিই, আমি বাংলা ইংলিশ দুটো টার্ম ব্যবহার করব যাতে যারা সিটেড পরীক্ষা দেবে, কারণ দেখো তুমি যখন প্রাইমারি টেট দিতে পারবে তুমি সিটেডও দিতে পারবে, তো তুমি সিটেডও দাও, তো সিটেড যারা দেবে তাদের যাতে সুবিধা হয় তাই আমি ইংলিশ বাংলা দুটো টার্ম ব্যবহার করব। তো ইউনিট ডিজিট, এককের অঙ্ক, প্লেস ভ্যালু স্থানীয় মান, ফেস ভ্যালু নিজস্ব মান, এই টপিকটার উপরে ধরো আমি ক্লাস করালাম, ক্লাস করিয়ে তোমার ফুল কনসেপ্ট আমি এখানে ক্লিয়ার করে দিলাম, কিছু অঙ্কও করে দিলাম, কিছু হোমওয়ার্কও দিয়ে দিলাম। এবার এইরকম টাইপের আরো কত রকম কোশ্চেন আসতে পারে সেগুলোর পিডিএফটা হয়তো আমি সপ্তাহে একদিন ক্লাসের গ্রুপে দেওয়া হলো, কিন্তু সেই অঙ্কগুলো তুমি হয়তো করতে পারলে না, বা তুমি এক্সট্রা ভাবে করার সময় পাচ্ছ না নিজে। অনেক কারণ দেখো, সবাই জানি যে আজকে যা পরিস্থিতি বাজারের যেভাবে চলছে, প্রত্যেকে তো বেঁচে থাকতে হবে। আমি জানি তোমরা কেউ টিউশন পড়াচ্ছ, কেউ হয়তো অন্য কোনো কাজে ঢুকে গেছো, আর সেটা করাও উচিত। শুধু পড়াশোনা করব বাকি কিছু করব না, যদি বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার যদি ফিনান্সিয়াল প্রবলেম খারাপ হয়, আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ফিনান্সিয়ালের একটা অবস্থা এখনকার দিনে খারাপ আছে, আমি মেনেই। তো যেহেতু তোমরা অনেককে কাজ টাজ করো, তো সেই কারণে তুমি কি পাবে, তখন যদি তুমি এই ক্লাসটার এক্সট্রা যদি সময়টুকু পাও, তাহলে হয়তো বাড়িতে করার সময় না হলেও আমি এখানে সবকটা করিয়ে দিলাম, এই হিসাবে এই স্পেশাল ক্লাস। আর তাদের জন্য স্পেশাল ক্লাস যারা ভীষণ দুর্বল, যাদের ক্ষেত্রে ম্যাথটা ভীষণ কঠিন লাগে, ধরতে পারো না একদমই, তাদের ক্ষেত্রে স্পেশাল আর একটা ডেট হচ্ছে, এটা কিন্তু বাধ্যকতা নেই, বারবার বলছি, যারা নিতে চাইবে তারাই, তাদের জন্য শুধুমাত্র। তাহলে এটা হচ্ছে এইরকম ভাবে আমার এখানে একটা টপিক পড়ানো হবে, সেই রিলেটেড আরো কিছু কোশ্চেন এখানে করানো হবে। আশা করি বোঝাতে পেরেছি। একটু প্র্যাকটিস, যেটা বলো সোজা কথায় প্র্যাকটিস করানো, তুমি বাড়িতে সময় পাচ্ছ না, আমি তোমাকে ক্লাসরুমে আর একটা এক্সট্রা ডেট নিয়ে তোমাকে প্র্যাকটিস করিয়ে নেব, এটা হচ্ছে আমার ডিউটি থাকবে এই ক্লাস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বোঝাতে এটা পারলাম? স্পেশাল করলেন তো? হ্যাঁ, দুদিনের হিসাবে আর কি, যে সপ্তাহে যেটা দুদিন ম্যাথ ক্লাস হবে সেখানে আমি প্র্যাকটিস করিয়ে নেব, মানে বাড়িতে যারা করবে না তাদেরকে এখানে কান ধরে জোর করে প্র্যাকটিস করানো হবে ওই স্পেশাল ক্লাস। তুমি করবে না, তোমার ঘাড় করবে, তো ধরে করানো হবে, এটাই হবে আমার এই স্পেশাল ক্লাসের মেন উদ্দেশ্য, আর কিছু না। এবার দেখো রেকর্ডিং ক্লাস থাকবে, এটা একদম ঠিক, কিন্তু সমস্যা কি হয়, স্টুডেন্টরা রেকর্ডিং খুব একটা দেখে না, যারা খুব সিরিয়াস হয়তো কাজের মধ্যে থাকে, সত্যি তার মানে একটা টার্গেট আছে এটাকে, তো তারাই একমাত্র দেখি যে রেকর্ডিং ক্লাস দেখে, নাহলে আমি রেকর্ডিং ক্লাসের ভিউ খুব একটা ভালো দেখি না। তো যারা লাইভ ক্লাস করে, লাইভ ক্লাসেই পড়া হয়ে যাবে, স্পেশালি আমার ম্যাথের ক্লাসে আমি তো তোমাকে একদমই কথা দিয়ে দিচ্ছি যে তুমি লাইভ ক্লাস করলে লাইভ ক্লাসেই পড়া হয়ে যাবে, এর জন্য তোমাকে বাড়িতে খুব একটা বেশি টাইম দিতে হবে না। এইভাবে আমি টোটাল 25 থেকে 27টা ক্লাসে আমার পুরো টপিক কভার করছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পেডাগোগি পার্ট আছে, আপনি পেডাগোগি করাবেন তো? হ্যাঁ, আমি কি কি করাবো পুরোটা অ্যানালিসিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লাস 1-এ আমি করাচ্ছি নাম্বার সিস্টেম, যেখানে থাকছে ইউনিট ডিজিট, এককের অঙ্ক, স্থানীয় মান, নিজস্ব মান, যেটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে যেহেতু 2022-এ এর উপর প্রচুর কোশ্চেন ছিল, 2023-এ গসাগু লসাগুর উপর প্রচুর কোশ্চেন ছিল, এই বছর আবার এই টপিকটার উপর বেশি কোশ্চেন থাকবে। তো এইটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক। গেল? ঠিক আছে, প্রত্যেকে দেখতে পেয়েছো? একটু কনফার্ম করে দাও, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করে দাও এইটুকু। হ্যাঁ স্যার। ওকে, সেকেন্ড ক্লাসে যাই। সেকেন্ড ক্লাসে আমি পড়াবো বিভাজ্যতা নিয়ম, বিভাজ্যতার নিয়ম, বাস্তব সংখ্যা, এগুলো পড়াবো। বিভাজ্যতার নিয়মের উপর প্রতি বছর একটা করে কোশ্চেন থাকে, এই বছরও থাকবে, তো এটা থাকছে আমার সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসে থাকছে যোগ আর গুণ, শুধুমাত্র অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন শেখাবো, যেখানে কেমন টাইপের প্রবলেম আলোচনা করব না, যোগ আর গুণের উপর ভাষার অঙ্ক হতে পারে, যোগ আর গুণের উপর নানা রকম ভাবে যে কোশ্চেন গুলো বেসিক নলেজ খুব দরকার হয়, অনেক স্টুডেন্ট টাইম নষ্ট করে ক্যালকুলেশন করতে গিয়ে, সিম্পলিফিকেশনে গিয়ে অনেক বেসিক টাইম চলে যায়, সেগুলো দেখাবো ক্লাস 3-তে। ক্লাস 4-এ থাকবে সাবট্রাকশন এন্ড ডিভিশন, বিয়োগ এবং ভাগের উপর ক্লাস হবে। এই যে 4টে পর্যন্ত ক্লাস হয়ে যাবে, এই 4খানা ক্লাস হয়ে যাওয়ার পর 5 নম্বর একটা এক্সট্রা ক্লাস হবে, ওই ডেট ছাড়া অন্য একটা ডেটে এক্সট্রা ক্লাসে একটা এক্সাম হবে এই 4টা টপিকের উপর, লাইভ এক্সাম। লাইভ এক্সাম মানে কি, আমি ক্লাসরুমে থাকবো,
ক্লাসরুমে থেকে তোমাকে 20টা কোশ্চেন করতে দেব, তুমি সামনে বসে 20টা কোশ্চেন করবে, করে তুমি আনসার বলবে, আনসারকে মেলাবো, যেটা পারোনি সেটা সলভ করে দেবো। এইটা হবে একটা ক্লাস 5 বলে একটা এক্সট্রা ক্লাস, যেখানে এই যে 4টে টপিক পড়িয়ে দিলাম তার উপর এটা অ্যাডভান্স ক্লাস হচ্ছে। এই ক্লাসটা সবাই করতে পারবে। আমি এই কারণে বললাম 50টা ক্লাসের মধ্যে 25টা ক্লাসের সমস্ত কিছু হচ্ছে, 25টা অ্যাডভান্সে থাকছে। ওই যে 10টা ক্লাস আমি ফার্স্ট ব্যাচকে দিয়েছি, মানে 30 থেকে 35টা এখানে হবে, এখানে 50টা হবে, ওই যে 4টা 5টা কি 7টা ক্লাস এখানে এক্সট্রা যাচ্ছে, সেগুলো এই ক্লাসগুলো, এটা সবাই করতে পারবে। মানে এটার জন্য তুমি যে কোনো ব্যাচে জয়েন করলে এই সুযোগটা থাকছে। তুমি ম্যাথের যে কোনো ব্যাচে থাকলে, একদিনের ক্লাস হোক বা দুদিনের ক্লাস হোক, যে ব্যাচে থাকো, এই ক্লাস এইটা হবে। তুমি সেদিন তুমি ক্লাস করবে, এক্সাম দেবে, আমার সাথে তোমার প্রবলেম সলভ করবে। মিনস এক কথায় যে টপিক গুলো পড়ে নিলাম তার একটা ডাউট ক্লিয়ারিং সেশন, একটা ডাউট ক্লিয়ারিং সেশন। স্যার আমি অমুক জায়গাতে এটা পারিনি, স্যার আমার এই প্রবলেম হয়েছে, স্যার এই অঙ্কটাতে আমি পরীক্ষা হলে কি করে বুঝবো এরকম হবে। এই যে নানা রকম যাবতীয় মনের মধ্যে কোশ্চেন আসে, যেটা পড়তে গেলে আসে, ফাঁকি দিলে আসে না, সেই জিনিসগুলো আলোচনা হবে আমাদের ক্লাস 5-এ। আমি বোঝাতে পারলাম এইটুকু? কনফার্ম করো। এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যালো স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি যে সপ্তাহে একদিন যে ক্লাসটা হবে, ওই ক্লাসে সব চ্যাপ্টার করানো হবে তো? হ্যাঁ, আমি লাস্টে 100%। জয়েন হয়েছি, ওই জন্য শুনতে পাইনি, ওই জন্য না না, জিজ্ঞাসা করলাম। 100% সব করানো হবে। আমি সপ্তাহে একদিনের ক্লাসে সমস্ত কিছু করানো হবে। দুদিনের ক্লাস শুধুমাত্র তাদের জন্য যারা ম্যাথে ভীষণ দুর্বল, তাদেরকে এক্সট্রা ওই টপিক গুলোর উপর প্র্যাকটিস সেশন, তাদেরকে বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করানো স্যার ওটা কিবার Extra হবে? রাখবো। বলে দেবো, সব আমি আলোচনা করছি। আগে আমি সিলেবাসটা আলোচনা করে দিই, এটা ভালো করে নোট করে নাও। পিডিএফ দিয়ে দিয়েছি, কয়েকটা পয়েন্ট নোট করো, যেটা আমি বলছি এটা পিডিএফ এ তো লেখা নেই, আমি বলছি। মানে কি, যে আমার যে 30 নাম্বারের মধ্যে কোন টপিক থেকে এবছর বেশি কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিক গুলো আমি বেশি গুরুত্ব দেব, আমার যদি টার্গেট 20+ হয় সেটা কি করে তুলবো, তার জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো সেটা। মিউট করে দাও প্রত্যেকে, কেউ যদি অন স্যার করে রাখো, বলছি যে একটা কেউ যদি কোশ্চেন অন ছিল, করে রেখেছে স্যার একটু একটু mute। জিজ্ঞাসা করে হবে? হ্যাঁ স্যার বলো। হ্যাঁ। বলছি যে এই মানে ম্যাথ গুলো করলে সব কম্পিটিটিভ এক্সামে তো বুঝতে পারছো? না 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 না, কম্পিটিটিভ এক্সামের জন্য দেখো, প্রাইমারি আর আদার্স এক্সাম দুজনের পড়াশোনা সম্পূর্ণ আলাদা। মিউট করো, মিউট করো, মন দিয়ে শোনো। গৌতম মিউট করো। প্রাইমারির এক্সাম আর হচ্ছে কম্পিটিটিভ আদার্স যত ফিল্ডের এক্সাম আছে, গৌতম মিউট করো, মিউট করবে প্রত্যেকে, নাহলে ডিস্টার্ব হয়ে যাবে, বাকিদের ডিস্টার্ব হয়ে যাবে। এখন যে কথাটা আমি বলতে চাইছি, যে যে কোনো পরীক্ষার প্রিপারেশন আর কম্পিটিটিভের মানে এই প্রাইমারি, এই দুটো কিন্তু একদম পার্থক্য। কোথাও যদি একসাথে সবকে মিলে পড়াচ্ছে, তাহলে তুমি ভুল জায়গায় পড়ছো, তোমার ক্ষতি হয়ে যাবে। কারণ দুটো স্যার পড়ার রাত ম্যাথটার দিন কথা বলছিলাম, পার্থক্য। ম্যাথটার কথা বল। রাত দিনের পার্থক্য। আমি ম্যাথের কথাই বলছি প্রথমে। তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন হবে, এখানকার যে প্রিপারেশন হবে, এটা রাত দিনের পার্থক্য। তুমি একটা দুটো যখন ক্লাস করবে বুঝতে পারবে। আমি তো জুন মাসটা সবাইকে নিয়ে ক্লাস করাবো, তুমি ক্লাস করে বুঝতে পারবে যে প্রাইমারির ম্যাথ সম্পূর্ণ আলাদা স্টাইল, আর যে কোনো এক্সামের ম্যাথ সম্পূর্ণ আলাদা। যে কোনো ম্যাথ যেটা হয় মাধ্যমিক পর্যন্ত যা পড়ে এসছো, যেমন টাইপের অঙ্ক করে এসছো প্র্যাকটিস, সেগুলো হয় আদার্স এক্সাম গুলো। আর প্রাইমারিতে ওগুলো কিছু পড়ে না। প্রাইমারিতে দেখে যে তুমি মাধ্যমিক পর্যন্ত যা পড়ে এসছো, কি অরিজিনাল পড়েছো, তোমার কনসেপ্ট কতটা ভালো আছে, তুমি বাস্তবে জানো কি, নাকি শুধু প্র্যাকটিস করে এসছো, সেটা হয় প্রাইমারি পরীক্ষার তোমাকে অ্যানালাইসিস করা হয়, যেখানে অরিজিনাল ট্যালেন্ট বাছা হয়। যে প্রাইমারি পরীক্ষা কোয়ালিফাই করতে পারে, বলতে গেলে সে কিন্তু অরিজিনাল ট্যালেন্টের পরীক্ষা দেয়। মানে আমার মতে ম্যাথে যে কোনো কম্পিটিটিভ এক্সামের থেকে প্রাইমারি কোয়ালিফাই করা মানে বুঝতে হবে ওর ম্যাথে বিশাল ট্যালেন্ট আছে। কারণ প্রাইমারির ম্যাথের ট্যালেন্ট জাজ হয়, আদার্স এক্সামের ট্যালেন্ট নয়, মুখস্থ জাজ হয়। কারণ ওখানে একই টাইপের অঙ্ক প্র্যাকটিস করে চলে যায়, একটা করে ট্রিক্স বলে দেওয়া হয়, এই শিখে নিলে চলে গেল, হয়ে গেল। সেখানে অত মাথা খাটাতে হয় না, কিন্তু প্রাইমারিতে মাথা খাটাতে হয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কনফার্ম করো। এবার আসছে ক্লাস 5 পর্যন্ত হয়ে গেল 6। মন দিয়ে শুনবে, একটু নোট করবে, বারবার বলছি। 6-এ থাকছে টাইম বলে আমাদের সিলেবাসে একটা টপিক আছে, টাইম, সময় বলে দেয়া আছে সিলেবাসে। সেই টাইমের মধ্যে কি থাকছে?
ক্লক ক্যালেন্ডার, ক্লক মানে ঘড়ির কাঁটা, ঠিক আছে, মানে ঘড়ি নিয়ে আলোচনা করব, ঘড়ি ক্লক মানে ঘড়ি নিয়ে আলোচনা করব, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা তাদের নিয়ে আলোচনা করব। তো আগের বার পরীক্ষায় আসেনি, কিন্তু এবছর আমার মন বলছে এখান থেকে দিতে পারে। কেমন কোশ্চেন হতে পারে? বললো 8টা 40 বাজে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে, কত ডিগ্রি কোণ হবে, এমন টাইপের কোশ্চেন। অথবা বললো যে 24 ঘন্টার মধ্যে কতবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পরস্পর একই লাইনে থাকবে, বা পরস্পর 90 ডিগ্রি কোণ করবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে ক্লক। যেটা আদার্স এক্সামে রিজনিং এর মধ্যে ফেলে, এখানে কিন্তু টাইমের মধ্যে এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো লিখে রাখো, সিলেবাসটা ভালো করে বোঝো, তুমি পড়ো না পড়ো কিছু যায় আসে না। আজকের ক্লাসে যে জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি একটু ধৈর্য দিয়ে ক্লাসটা করো। প্রাইমারির জন্য যেগুলো বলছে একটু মন দিয়ে শোনো। ক্লক ভীষণ ইম্পর্টেন্ট, এবছর আসতে পারে। ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকে লাস্ট ইয়ারে একটা কোশ্চেন হয়েছিল যেখানে বলা হয়েছিল যে 18 শতকে মোট দিনের সংখ্যা কত। তো তেমনি এমনও কোশ্চেন আসতে পারে যে 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, বা আজকে 2001 সাল, ধরো এরকম বললো 2005 সালে 1 মার্চ যদি বুধবার হয়, 2013 সালে 1 মার্চ কি বার হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে ক্যালেন্ডার টপিক থেকে, এটাও টাইম রিলেটেড, এটাও আমাদের একটা কোশ্চেন আসতে পারে। পড়বো, কিন্তু আমরা রিস্ক নেব না, কোনো রিস্ক নেব না এবছর, তো কোনো রিস্ক নেব না। এরা যেভাবে যেভাবে প্রতি বছরে কিছু না কিছু একটা মডিফাই করছে, সিলেবাস সেম রেখেছে। আমার ম্যাথের ক্ষেত্রে দেখো আগেও যা সিলেবাস ছিল 22-এ 23-এও তাই, কিন্তু অল্প এদিক ওদিক, বাকি মডিফাই করছে যেভাবে, সেই জায়গা থেকে আমরা এইটুকু বুঝে গেছি যে আমরা কোনো রকম রিস্ক নেব না। যতটা ডিফিকাল্ট ভাবে প্র্যাকটিস করা যায় ততটা করে রাখো, কারণ একটা জিনিস দেখেছি 2022 সালে এই জিনিসটা খুব ফিল করেছি। 2017 সালের কোশ্চেন যখন হেভি কঠিন ছিল, 2017 যে পরীক্ষাটা 21-এ হয়েছিল ভীষণ কোশ্চেন কঠিন ছিল, মানে সিম্পলিফিকেশন বড় বড় এত। আমরা যখন 2022-এর প্রিপারেশন নিয়েছি হিউজ কঠিন ভাবে পড়াশোনা করেছি, মানে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছি। তাতে দেখা গেছে প্রায় স্টুডেন্ট কোয়ালিফাই, 77%-এর কাছাকাছি স্টুডেন্ট ইএমএস একাডেমি থেকে কোয়ালিফাই করেছিল, মানে 350-এর মধ্যে 250-এর উপরে প্রায় পাস করেছিল, এবং হাইয়েস্ট 125 উঠেছিল আমি জানি। তো সেক্ষেত্রে একটা হিউজ স্কোর হয়েছিল, মানে শুধুমাত্র কি জন্য না, প্রিপারেশনটা হাই লেভেলের ছিল। যেখানে অল ওভার 6 লাখের মধ্যে 1.5 লাখ পাস করেছিল, মানে 24% পাস করেছিল, সেখানে আমাদের একাডেমিতে 76% ক্লাস পাস করেছিল। কিন্তু 2023-এ একটা কি প্রবলেম হয়েছে, পাস করবে এবার কম, আমি জানি ভালো করে কেন। তার কারণ হচ্ছে এইটাই যে 2022-এ যখন কোশ্চেনটা একটু ইজি হলো তুলনায় 2021-এর তুলনায়, তখন স্টুডেন্ট কি ভাবলো, আরে এ তো অনেকটা সিটেট কে ফলো করছে, এ তো অত অ্যাডভান্স পড়ার দরকার নেই। তো অ্যাডভান্স যে কোশ্চেন গুলো আলোচনা হয়েছিল সেগুলোর উপর অতটা জোর দেয়নি, মাথার উপর সে প্রেশার না নিয়ে বেসিক কোশ্চেন গুলো বা সিটেট কে সলভ করে পরীক্ষা হলে চলে গেছিল। তো সেক্ষেত্রে কি হয়ে গেছিল, অ্যাডভান্স জিনিসগুলো যে চিন্তা ভাবনা যেগুলো ক্লাসে করানো হয়েছে সেগুলোর উপর অতটাই ইম্পর্টেন্ট দেয়নি। যারা দিয়েছে তারা করেছে, কিন্তু যারা দেয়নি তাদের ক্ষেত্রে কিছু নাম্বারের জন্য আটকে যাচ্ছে। প্রায় জন আটকে যাবে 60 থেকে 80-এর মধ্যে, প্রায় জন আটকে যাবে 60 থেকে 80-এর মধ্যে। অল ওভার যখন রেজাল্ট বেরোবে এবার যথেষ্ট অল ওভারে প্রচুর খারাপ রেজাল্ট হবে, 60 থেকে 80-এর মধ্যে প্রচুর স্টুডেন্ট থেকে যাবে। এবার যে কথাটা আসছি যে এই ক্লক ক্যালেন্ডারের পরে আমরা টাইম এন্ড ওয়ার্ক করবো। টাইম এন্ড ওয়ার্ক থেকে 2023-এ কোশ্চেন আসেনি, তো এবছর তো আসবে একদম 100%। এখান থেকে একটা কোশ্চেন, টাইম এন্ড ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন। এই টপিক গুলো কভার করার পর এর উপর ডাউট সেশন, তার সাথে সাথে আমাদের তোমাদের যেমন যা ডাউট থাকবে তার সাথে সাথে আমি একবার ভেরিফাই করবো তোমরা ভালো করে পড়েছো কিনা। তার জন্য একটা 20 নাম্বারের টেস্ট এখানে আমি কি 30 নাম্বার নেওয়াই বেস্ট হবে। 30 নাম্বারের একটা এক্সাম নেব, ক্লাস টেস্ট, একদম ক্লাসে বসে নেব। সেই মুহূর্তে ক্লাসের খাতায় কে কত পেলে আলোচনার পর কোনটা পারোনি বা কি সমস্যা হয়েছে, পেরেছো অনেক বড় হয়ে গেছে, সেগুলো সব আলোচনা করে দেবো। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। এইটুকু বোঝাতে পারলাম, একটু কনফার্ম করবে। স্যার ফিজ নিয়ে বললে ভালো হতো। হ্যাঁ বলে দেবো, আমি প্রথমে ম্যাথেরটা বলে দিয়েছি, তুমি হয়তো পরে জয়েন করেছো, আমি তাও আরেকবার বলে দিচ্ছি, একটু পরেই বলে দিচ্ছি, এটা আলোচনা করে নিই সিস্টেমে আসি যখন। এবার হচ্ছে 11, 12, 11, 12, 13, 14 এই 4টে ক্লাসে কি থাকছে, 11, 12, 13, 14 নাম্বার সিস্টেমে প্রতি বছর কিছু ভাষার অঙ্ক থাকে।
মানে বলে দিল যে অমুক লোক এত বইয়ের এত অংশ পড়েছে, আজকে 2 দিন 5 দিনে এত পড়েছে, অমুক পড়েছে, টোটাল কত পড়েছে বা বাকি কত আছে, এরকম টাইপের একটা ভগ্নাংশ দিয়ে বড় করে সাজিয়ে দিয়ে দেয়, বা বিয়োগ টিয়োগের কোনো অঙ্ক কিন্তু বড় করে সাজিয়ে দেয় যাতে স্টুডেন্ট ক্যালকুলেশনে ফেসে যায়। সেই রকম টাইপের প্রবলেম গুলো, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমরা করব ক্লাস 11। ক্লাস 12-এ থাকবে এইচসিএফ এলসিএম রিলেটেড প্রবলেম। যদিও কোথাও সিলেবাসে দেখবে এইচসিএফ এলসিএম কথাটা লেখা নেই, কিন্তু এটা নাম্বারের মধ্যে পড়ে যায়, তাই আমাদেরকে ভালো করে করতে হবে। যদিও লাস্ট বছর 2023 এইচসিএফ এলসিএম এর উপর বেশি কোশ্চেন হয়েছে, তাও আমরা অস্বীকার করবো না, এইটাকে ছাড়তে পারি না। এখানে একদম ডিপলি এইচসিএফ এলসিএম কে জানবো এবং তার ফলে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে আমরা যেন ডেফিনেটলি পারি। তারপর যেটা থাকছে 13 আর 14, সেটা হচ্ছে প্যাটার্ন পড়বো। প্যাটার্ন থেকে দুটো করে কোশ্চেন কম করে দেখা যাচ্ছে, 22-এও 23-এ দুটোতেই দেখা গেছে যে প্যাটার্ন থেকে কোশ্চেন আছে, কোনোটাই ছাড়েনি। তো প্যাটার্ন থেকে কোশ্চেন থাকবে, সিটের দিতে গেলে তো প্রতি বছর থাকে, এখানেও থাকবে। তো সেই প্যাটার্ন গুলো দুরকম টাইপের প্যাটার্ন হয়। একটা ইমেজ সিরিজ, এখনো পর্যন্ত ইমেজ দিয়ে মনে হয় একটা দিয়েছিল, একবার মনে হয় ত্রিভুজ সংখ্যা যেটা সেটা দিয়েছিল ইমেজ দিয়ে, আর আর মিসিং এর উপরে দিয়েছিল। তো আমরা দুরকম শিখবো, একটা নাম্বার সিরিজ আর একটা ইমেজ সিরিজ। এগুলো রিজনিং হিসেবে আদার্স এক্সামে কাজে লাগে। তো এখানে আমাদের এর মধ্যে থাকে প্যাটার্নস এর মধ্যে, তো এগুলো আমরা করব। তো এই 4টে ক্লাস মানে 11, 12, 13, 14 হয়ে যাওয়ার পর দেন আমরা যেটা আলোচনা করব সেটা কি না 15 ক্লাসে আবার ওই যে যা যা টপিক পড়লাম তার উপর এক্সাম হবে। আমি এইটুকু বুঝে দিয়েছি, একটু কনফার্ম করবে ফার্স্ট। ঠিক আছে, এবার যাচ্ছি আমি ক্লাস 16 থেকে। ক্লাস 16, 17 এই যে পার্টটা 16, 17, 18, 19 এই যে 4টে ক্লাস, আমার ক্লাস অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার ক্লাস হবে, তবে কি আমি ভালো করে কমপ্লিট করতে পারবো। 16, 17, 18, 19 এগুলোতে পুরো জিওমেট্রির উপর ক্লাস হবে। তুমি জানো এরিয়া পেরিমিটার বলে একটা সিলেবাসে টপিক আছে, আর জিওমেট্রি বলে। এরিয়া পেরিমিটার মানে ক্ষেত্রফল বের করো, পরিধি বের করো, সেগুলো। আর জিওমেট্রি জ্যামিতির উপর জিওমেট্রিক্যাল কনসেপ্ট আলোচনা করব, আর আমরা ক্ষেত্রফল বের করা বা পরিসীমা বের করা এইগুলোর কাজ করব। তো সেগুলো হচ্ছে আমাদের এই 4টে ক্লাসে হবে। এটা আর একটু লাগবে, তাই পরে আর একটা দেওয়াও হয়েছে। এর উপর যা ডাউট থাকবে তার ক্লাস 20 নম্বরে থাকবে। 21-এ এরিয়া পেরিমিটারের মধ্যে সার্কেল যে টপিকটা, বৃত্ত, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকে এবং এবছরও থাকবে। তো সেই টপিকটা আলোচনা হবে 21 নম্বর ক্লাসে। এইটুকু ক্লিয়ার করতে পেরেছে, একটু কনফার্ম করবে। এইটুকু ক্লিয়ার করতে পেরেছে, একটু কনফার্ম করবে। ওকে, নেক্সট যাচ্ছে আমি 22 নম্বর ক্লাস। 22 নম্বর মানি। সিলেবাসে দেখবে মানি বলে একটা টপিক আছে। মানি মানে যে শুধুমাত্র টাকার অঙ্কর কথা বলছে তা নয়, মানির মধ্যে লাভ ক্ষতির অঙ্ক পড়ে যায়। তো প্রফিট লসের কিছু অঙ্ক আমরা করে রাখবো, অতটা আদার্স এক্সামের মতো নয়। আদার্স এক্সামে অনেক অ্যাডভান্স পর্যন্ত পড়তে হয়, এখানে তত নয়। প্রফিট লসের বেসিক কনসেপ্ট, বাজারের হিসাব, অমুক হিসাব, সেরকম কিছু জিনিস আমরা এখানে করে রাখবো, মানি রিলেটেড প্রবলেম। এটা হচ্ছে 22 নম্বর ক্লাস। শেপ সম্বন্ধে মানে আকার আকৃতির উপরে, যেমন একটা কোনো ইট দিয়ে দিলাম, ইটের কটা ধার আছে, তল সংখ্যা কটা আছে, এইরকম জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব 23 নম্বর ক্লাসে। আর মানি রিলেটেড ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যেমন অনুপাতে নানা রকম, 5 টাকা 10 টাকা 15 টাকার কয়েন এত এত করে আছে, বা 5 টাকা 10 টাকা 15 টাকার নোট আছে, এটা এত আছে, একটা বক্সের মধ্যে আছে, সেই যে অনুপাতের অঙ্কগুলো সেটা আমরা এখানে করব ক্লাস 24-এ। এদের উপর যা হবে সেটা 25 নম্বর ক্লাসে আমাদের এক্সাম আকারে হবে। নেক্সট যে ক্লাসগুলো থাকছে এরপরে যতগুলো ক্লাস, সেগুলো সব থাকছে পেডাগগির উপর। পেডাগগি ক্লাস, পেডাগগির যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোতে আমরা 8টা চ্যাপ্টার আছে মোট। আমি প্রথমের দিকে একটা, যদিও এখানে দেওয়া হয়নি, প্রথমের দিকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে পেডাগগি কি কি পড়তে হবে, বা অনেকে জানো, যারা একদম নিউ তারা হয়তো জানো না, বাকিরা জানো, তাদের ক্ষেত্রে আমি পেডাগগি কি কি পড়তে হবে অল টোটাল নোট সেগুলো প্রথমে পাঠিয়ে দেবো। কারণ পেডাগগির মধ্যে অল্প কিছু জিনিস আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে, বোঝার কিছু নেই। কারণ নাম মনে রাখা, এই জিনিসটা কে করেছে, এরকম টাইপের যে কোশ্চেন গুলো, সেগুলো মনে রাখতে হবে। তো সেগুলো পড়ার জন্য আমি আগে থেকে নোট পত্র দিয়ে দেবো, বোঝানোর জন্য, পুরো টপিক গুলো ধরে ধরে বোঝানোর জন্য। তার জন্য আমি 8টা ক্লাস নেব। সেগুলো হচ্ছে 8টা চ্যাপ্টার আছে, 8টা ক্লাস নেব। এক্সট্রা ক্লাস দরকার পড়লে নেব, অসুবিধা নেই, কিন্তু সিলেবাস একদম ভালো করে রেডি করে দেব। এই করে মোট আমার 35টা ক্লাসের আছে। 35 নম্বর ক্লাসে একটা সাজেশন দিয়ে দেব। আগেই একটা সাজেশন পাঠিয়ে দিয়েছি, আজকে একটা সাজেশন পাঠিয়েছি, দেখেছো। এটা হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন আমরা করব, কিন্তু এছাড়া অ্যাডভান্স কোশ্চেন করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন ইজি হলে,
কোশ্চেন যদি পরীক্ষা ইজি হয় তাহলে আপাতত যে সাজেশনটা দিয়েছি সেটা কাজ করবে। এরপরে যদি কোশ্চেন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয় তার জন্য আরেকটা সাজেশন প্রোভাইড করা হবে এখানে। কারণ আমরা যখন সাজেশনটা দেবো সেটা নভেম্বর মাস, পরীক্ষা হবে অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারি মাসে, মানে তোমার হাতে 2 মাস থাকবে। 2 মাস তুমি পুরো নিজেকে শুধু মক টেস্ট দিয়ে রেডি করবে। যদি এই 6 মাস কেউ ভালো করে পড়ো, লাস্ট 2 মাসে তোমার কোনো প্রেশার হবে না। বাড়িতে বসে বসে তুমি পড়াশোনা করবে, ইএমএস একাডেমিতে শুধু এক্সাম দেবে, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? কোনো কিছু করতে হবে না, তুমি শুধু এক্সাম দেবে। ইএমএস একাডেমিতে একটা ক্রাশ কোর্স চলবে। অনেক স্টুডেন্ট যারা এখানে ফাঁকি দেয় এই সময়, তারা আবার ওই ক্র্যাশ কোর্সে ভর্তি হয়, দিয়ে সেখানে আবার একই জিনিস পড়ে। কিন্তু এটা না, ফাঁকিবাজি যারা করে তারা করে, কিন্তু কোনো সিরিয়াস স্টুডেন্ট এটা করার কোনো প্রয়োজন হবে না। কেন? কারণ 6 মাস ধরে আমি সিলেবাসটাকে ভালো করে যদি রেডি করে নেই, বাকি 2 মাস আমার উচিত ভালো করে নিজের পড়া। হ্যাঁ, যদি সিলেবাসে অল্প কিছু কোনো চেঞ্জ হয়, সেইটুকু টপিক আমি কিনে নিলাম, দিয়ে করলাম। পুরো কোর্স করার দরকার পড়ে না আমার মতে, অযথা টাকা নষ্ট, আর কিছু না। তো আমি যদি এই 6 মাস জুন থেকে নভেম্বর পর্যন্ত ভালো করে নিজেকে রেডি করে নিতে পারি, তাহলে আর কিছু লাগে না। একবার তো সিলেবাস রেডি করে আমাকে টেটটা কোয়ালিফাই করতে হবে, টেট একবার তো করতে হবে। এবার যদি কারোর ইচ্ছে থাকে যে স্যার আমি আগে করেছি কোয়ালিফাই, কিন্তু আমি চাইছি আমার স্কোরটাকে বাড়াবো, যেটা আমি 2023-এ পারিনি, চেষ্টা করে। কারণ কিছুজন ফোন করেছিল, বলছে স্যার আমি আগের বার 99 পেয়েছিলাম, এবার 99 পেয়েছি, 101 পেয়েছি, কি 2 নম্বর কম হয়েছে, এরকম যারা যারা ফোন করে আমাকে বললো। তো তাদের মেন উদ্দেশ্য ছিল কি, যে আমরা 22-এ টেট কোয়ালিফাই করেছি, 23-এও কোয়ালিফাই করার চেষ্টা করেছি, অনেকে করেছে, অনেকে আবার পারেনি, মানে 22-এ পাস করেছিল কিন্তু 23-এ পারেনি, এমনও অনেকে আছে, ঠিক আছে? এবার তার পিছনে দুটো কারণ থাকে। এক হচ্ছে ওভার কনফিডেন্স, আরে 22-এ পাস করেছে, কোনো ব্যাপার না, আমি সব জানি। ক্লাসে ঢোকার আগে, আমার ম্যাথ ক্লাসে ঢুকবে, সে প্রথমেই ভেবে নিচ্ছে যে আমি এটা জানি, এটা তো আজকে স্যার যা পড়াবে আমি সব জানি। এই মেন্টালিটি নিয়ে কোনো ক্লাসে গেলে তুমি সেই ক্লাসে কিচ্ছু শিখতে পারবে না, একদম কিচ্ছু শিখতে পারবে না। আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, আমার 11-12 বছর পড়ানোর অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলে দেই যে যদি তুমি এই মেন্টালিটি নিয়ে ক্লাসরুমে ঢোকো যে আমি এগুলো জানি, দাও এগুলো কি, এগুলো আমার কাছে জানা আছে সব, তাহলে জীবনে শিখতে পারবে না। স্যার যদি তোমার থেকে বয়সে ছোটও হয়, একটা ছোট বাচ্চা যদি তোমাকে কোনো কিছু শেখাতে যায়, তুমি যদি তাকে অবহেলার চোখে দেখো বা ভাবো যে ওর এ আমাকে কি শেখাবে, এর থেকে আমি অনেক কিছু জানি, জীবনে পারবে না। এরকম 2-3টা জায়গা আছে যেগুলো কি করে তোমাকে শিখতে দেবে না, অহংকার একটা সৃষ্টি করবে মনের ভিতরে। অতএব ছোট অনেক কিছু আছে তোমাদের কাছ থেকে শিখতে পারি। ক্লাসরুমে করতে করতে হঠাৎ করে একটা স্টুডেন্টের এমন একটা কোশ্চেন এলো যেটা আমি হয়তো আগে কখনো কল্পনাই করিনি, তখন ভালো লাগে, আরে এটা তো খুব সুন্দর জিনিস শিখলাম। তো তাকে থ্যাংক ইউ বলা হয়, কেন? তুমিও আমাকে শেখার একটা জায়গা করে দিলে। অনেক কিছু আছে স্টুডেন্টের কাছ থেকে ভালো শেখা যায়। সব থেকে একজন ভালো টিচার সেই হয় যে স্টুডেন্টের পরামর্শ নেয় এবং স্টুডেন্টের কাছ থেকে শেখে অনেক কিছু। কেউ যদি নিজের অহংকারে সবসময় দূরে রাখতে চায়, সেখানে কিন্তু শেখা যায় না। যাই হোক, এই হচ্ছে টোটাল সিস্টেম। তাহলে আমার ম্যাথ ক্লাস সম্বন্ধে আশা করি আমি সব বলে দিয়েছি, যে আমার ম্যাথ ক্লাস সপ্তাহে যদি একদিন করে করতে চাও 150 টাকা পার মান্থ দিতে হবে। লাইভ রেকর্ডিং, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সমস্ত এক্সামের মানে প্রতিটা সাবজেক্টের মক টেস্ট দিতে পারবে, অনলি ম্যাথ নিলেও। আর যদি তুমি 2 দিনের ক্লাস নাও, ম্যাথে ভীষণ উইক হও, তাদের ক্ষেত্রে 2 দিনের ক্লাস, সেক্ষেত্রে 250 টাকা পার মান্থ দিতে হবে। সেখানেও তুমি সব ফেসিলিটি পাবে এবং শুধুমাত্র ম্যাথ নয়, পুরো সমস্ত সাবজেক্টের এক্সাম দিতে পারবে। এটা গেল আমার ম্যাথের ব্যাপারে। আমি কি ম্যাথ ব্যাপারে পুরো ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করো। ম্যাথ ব্যাপারে কারো কোনো ডাউট থাকলে এবার কথা বলতে পারো। স্যার ক্লাস রুটিনটা কোন টাইমে করবেন? আমার ক্লাসের টাইম হবে 8:15 থেকে, আমার ক্লাসের টাইম হবে 8:15 থেকে 10:15। তবে রুটিনটা এখনো ফাইনাল হয়নি, বাকি সাবজেক্ট গুলো আছে, সব স্যার ম্যামের সাথে আলোচনা করে রুটিন আজকে রাতে না হলেও কালকের মধ্যে 100% রুটিন পেয়ে যাবে, কালকের মধ্যে 100% রুটিন পেয়ে যাবে। তবে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 8:15 থেকে 10:15, এই টাইমটায় আমার ক্লাসটা হবে। স্যার ম্যাথের ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ বলো বলো। ম্যাথের ব্যাপারটা একটু বলবেন, টাকাটা যে করতে হবে। বললাম তো এতক্ষণ সব। পরে জয়েন করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং ক্লাসটা থাকবে, একবার দেখে নিও, ঠিক আছে? কারণ বাকিরা তো তাহলে বোর ফিল করবে না, একই কথা আমি কতবার বলবো। রেকর্ডটা কোনখানে পাওয়া যাবে? রেকর্ডটা ইউটিউবে দিয়ে দেবো আমি, আজকে রেকর্ডিং ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো, যে পরে জয়েন করেছো রেকর্ডিংটা দেখে নাও, নাহলে বাকিরা বোর ফিল করবে। আচ্ছা বলছি, ক্লাসের রেকর্ড গুলো কোনখানে থাকবে?
ক্লাসের রেকর্ডিং ক্লাসগুলো তোমাদেরকে আলাদা একটা পুরো ফোল্ডার, আমাদের অ্যাপ আছে এমনি, কিন্তু অ্যাপটা এই মুহূর্তে বন্ধ করে রাখা আছে, অ্যাপের কিছু কাজ চলছে আর কি, তো ওটা এমনি বন্ধ করা আছে, কিন্তু অ্যাপ ছাড়াও আলাদা একটা অ্যাপ স্টাইলে একটা ফোল্ডার আমরা তোমাদেরকে দিয়ে দেবো, এবং সেটা ডিটেলস সমস্ত কিছু তুমি ক্লাস শুরুর পর আমি ওগুলো সব দেখিয়ে দেবো, একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে কি রেকর্ডিং দেখবে, ঠিক আছে? স্যার কোনো ক্লাসগুলো অসুবিধা হবে না। অ্যাপের মাধ্যমে হবে না মিট থেকে? গুগল মিটে যেমন আজকে ক্লাস করছে একই রকম ক্লাস হবে। স্যার নেটওয়ার্ক প্রবলেম তো আমাদের, বলো বলো। নেটওয়ার্ক প্রবলেম থাকে স্যার অনেক। গুগল মিটের অ্যাপের থেকে অনেক ভালো ইয়ে হয়, নাহলে তো আমরা অ্যাপের মাধ্যমে ক্লাসটা করাতাম, অ্যাপে প্রচুর নেট যায়, এই যে গাদা যতগুলো অ্যাপ আছে আমরা তো করে দেখলাম, প্রচুর নেট যায়। হ্যাঁ স্যার গুগল মিটিং স্যার ভালো স্যার। গুগল মিটই একমাত্র যেখানে নেট সব থেকে কম খরচ হয়। আরো যদি আমি স্ক্রিন শেয়ার না করি, মানে স্ক্রিন শেয়ার করে পড়াই, এই ভিডিও অন না করি, তাহলে সেক্ষেত্রে আরো কম। যখন ধরো ক্লাস করছে যেমন হয় সপ্তাহে, এই মিউট করো আমার কথাটা মন দিয়ে শোনো গৌতম, মিউট করো। যেমন ক্লাস কোর্সে হয়, ক্লাস কোর্সে কি হয় যে একদিনে দেখা যাচ্ছে 3টে ক্লাস আছে কি 2টো ক্লাস আছে, তখন নেট বাঁচানো একটা ফ্যাক্ট থাকে, তখন সবার কি করা হয়, ভিডিও বন্ধ থাকে, শুধু স্ক্রিন শেয়ারের মাধ্যমে পড়ানো হয়, তখন 250 থেকে 300 MB-তে 1.5-2 ঘন্টার ক্লাস আরামসে হয়ে যায়। আমি সব রকমের অ্যাপ ব্যবহার করে নিয়েছি, তো অ্যাপে গিয়ে দেখলাম যা পরিস্থিতি, স্টুডেন্টের হিউজ নেট যাচ্ছে। আমাদের কোনো প্রবলেম নেই, আমার তো প্রচুর ডেটা কেনা আছে, আমার তো গুগল মিট কেনা আছে। গুগল মিট অনেকে রেকর্ডিং করতে পারে না, তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় ক্লাস করেছো, কিন্তু আমার তো এটা কেনা, প্যাকেজ কেনা আছে, তো আমার গাদা স্টোরেজ আছে, ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। এবং রেকর্ডিং ফাস্ট স্পিড সবকিছু কন্ট্রোলের জন্য ব্যবস্থা করে করা আছে, তো অসুবিধা কিছু নেই। এখন শুধু এইটুকু যেটা বলছি যে তুমি যাতে তোমার কম নেট যায় তার জন্য আমরা গুগল মিটকে প্রেফার করছি, নাহলে আদার সমস্ত কিছুতে আমি দেখে নিয়েছি তুলনায় অনেক বেশি নেট যায় সব কিছুতে, বাকি যত রকমের ব্যবস্থা আছে সব দেখে নিয়েছি আমি। স্যার অল সাবজেক্ট ফিস কত আছে? হ্যাঁ, এবার অল সাবজেক্টের ব্যাপারটা বলে দিই। অল সাবজেক্টে আমাদের যেটা থাকছে, টোটাল সপ্তাহে 5 দিন ক্লাস থাকছে, 1 দিন এক্সাম থাকছে প্রথম থেকেই, কারণ তোমরা অনেকেই টেট দিয়ে রেখেছো অলরেডি, আগেও দিয়েছো, এমনও হতে পারে। যারা একদম নিউ তাদের ক্ষেত্রে একটু জানিয়ে রাখবে ক্লাস শুরুর সময়, তাহলে তাদের ক্ষেত্রে সেরকম এক্সামের ব্যবস্থা করব, যাতে যা যা পড়া হবে সেইটুকুর উপর দিতে পারো। তার একটা ব্যবস্থা থাকবে এক্সামে, একটা কোশ্চেন পেপার হবে এরকম টাইপের, যেখানে এক সপ্তাহে যা যা পড়ানো হবে তার উপর কোশ্চেন হবে, আর একটা কোশ্চেন পেপার হবে 150 নম্বরের কোশ্চেন পেপার, যেটা হবে তোমার পুরো সিলেবাসের উপর। কারণ অনেকে আছে আগে হয়তো পড়াশোনা করেছো, এখন প্রচুর প্র্যাকটিস ভাবছো, তাদের জন্য একটা 150 নম্বরের কোশ্চেন থাকবে। তবে এটা প্রথম মাসে করবো না, জুলাই থেকে এটা শুরু করব। আর জুন থেকে যেটা হবে, এখানে আমরা ক্লাস টেস্টের মতো যতটুকু পড়া হয়েছে তারই উপর কোশ্চেন আলোচনা হবে। আর একটা কথা, রেগুলার পড়াশোনা করতে হবে, মানে ক্লাসে কিন্তু পড়াটা কনভারসেশন হবে, কিন্তু তোমার সাথে আমার কিন্তু কথা হবে, কোনো কিছু পড়িয়েছি আগের দিন তো তার উপর কোশ্চেন করবো, তুমি চুপচাপ বসে থাকলে, যে স্যার তো আমাকে দেখতে পাচ্ছে না, মাইক বন্ধ করে বসে থাকলে তোমার কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সও হবে, মানে অলরেডি কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স হচ্ছে, তুমি কোন টাইমে জয়েন করেছো, কখন থেকে কখন আছো, সবকিছু এখানে আছে। সে প্রতিটা জিনিস এখানে কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, যে তুমি কখন ঢুকলে কখন বেরোচ্ছ, কত টাইম ধরে ক্লাস করেছো, সব আছে এখানে। অতএব আমি সেখান থেকে বুঝে যাবো যে কে অরিজিনাল ক্লাস করছে, কে ফাঁকি দিচ্ছে, রেকর্ডিং ক্লাস কে দেখছে দেখছে না সব জানি। অতএব সেগুলো কিন্তু ব্যবস্থা নেবো, কারণ যেহেতু পরীক্ষা অ্যাডভান্স লেভেল হচ্ছে এবং আরো হবে, আরো হওয়ার পিছনে আমরাই দায়ী। কারণ 2022-এর কোশ্চেন দেখো, একটা জিনিস ভেবে দেখো, 2019-20 এই সমস্ত সালগুলোতে কোভিড ছিল, কোনো স্কুল হয়নি, টিচারদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হয়েছে। তুমি ভাবো কাউকে যদি তুমি কোনো কাজ করছে না, তাকে যদি ফোকটে টাকা দাও, সেই টাকাগুলো আসবে কোথা থেকে? সরকার কিন্তু 2.5-3 বছর ধরে স্কুল টিচারদেরকে ওরকম বেতন দিয়ে গেছে, কোনো রকম তাদের কোনো কাজ নেই, মানে বাড়িতে বসে বসে টাকা পেয়েছে, এটা গেছে, এতগুলো টাকা বেকার গেছে। এবার তারপরেও আমি কিন্তু এটা অস্বীকার করব না যে প্রাইমারির পরীক্ষা ঠিক মতো হচ্ছে না। 2021-এ 2017 পরীক্ষাটা হয়েছে কোভিড চলে যাওয়ার পরে, 22-22-এ হয়েছে পরীক্ষা, 23-এ হয়েছে। তুমি এখন বলবে স্যার 22-23-এর হয়েছে, কিন্তু 22-23-এর রিক্রুটমেন্ট হয়নি। আরে 22-এর যে আগে যতগুলো পেন্ডিং ছিল না, সেগুলো তো ইন্টারভিউ দিয়ে 9,000 না 10,000 মানুষকে ঢোকালো, কয়েকজন অনেকে পেয়েছে, ফোন করে বললো স্যার আমি এখানে জয়েন করেছি, কে বললো আমি এখানে জয়েন করেছি, এবং যাদেরকে আশা করছিলাম পাবে তারা পেয়েছে, ইন্টারভিউতে পড়ছিল তো জানি যে এরা পাওয়ার চান্স আছে, পেয়েছে। তাহলে 10,000 তো নিয়েছে। এটা মানে অনেকেই তোমাকে কানে বলবে, মানে কানের কাছে এটা শুনবে, ও নিয়োগ হচ্ছে না। নিয়োগ কোথায় হচ্ছে না?
স্কুল সার্ভিসের এসএলএসটিপিটি, একদম ঠিক কথা, ওখানে বহুত দিন ধরে বসে আছে। কিন্তু প্রাইমারিতে যা কেস ছিল, যা প্রবলেম ছিল সব মিটে গেছে, যা যা ঝামেলা ছিল সব মিটে গেছে 22-এর আগে। তার ফলে যথারীতি এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। তো এবার যেই 22-এ যারা পাস করেছিল 1.5 লাখের কাছাকাছি, তার মধ্যে প্রায় 1 লাখ স্টুডেন্ট ছিল যারা হচ্ছে তোমার বিএড ক্যান্ডিডেট। অ্যাপ্রক্সিমেটলি 50,000 স্টুডেন্ট ছিল যারা ডিএলএড ক্যান্ডিডেট। তো ডিএলএড ক্যান্ডিডেটের স্টুডেন্টরা এটা ভাবছে আমরা 50,000 আছি, এখন প্রচুর আন্দোলন করব, দিয়ে 50,000 চাকরির জন্য আবেদন করব, 50,000 চাকরি বেড়ে যাবে, আমরা প্রত্যেকে একটা একটা করে পেয়ে যাবো। এরকম হয় কখনো? এটা বাস্তবে সম্ভব? তুমি শুধু টেট কোয়ালিফাই করে তোমাকে চাকরি দিয়ে দেবে? তুমি সরকার হলে তাই করতে? যেখানে একটা ইন্টারভিউতে 10 জনকে ডাকলে 1 জনকে নেওয়া হয়, তাহলে আমাকে যদি 10,000 সিটের চাকরি দিতে হয়, কম করে 1 লাখ পাস করাতে হবে। 1 লাখ ক্যান্ডিডেট পাস করলে তবে গিয়ে 10,000 সিটের একটা ভ্যাকেন্সি বেরোবে। তত তো পাসই করেনি শুধু ডিএলএড ক্যান্ডিডেট, কি করে নোটিফিকেশন দেবে বলো তো আমাকে? অতএব আর একটা দুটো পরীক্ষা নিতে হবে না? 23-এর পরীক্ষা হয়েছে, এখানেও পাস সংখ্যা অনেক কম, যারা আগে পাস করেছিল সেগুলোও কেটে গেছে। তো আলটিমেট দেখা যাচ্ছে যে ওভারল্যাপ করছে, আগে যেগুলো পাস করেছিল তাদের মধ্যে কিছু কিছু পাস করেছে। তো স্টুডেন্ট গুণে দেখা যাচ্ছে এখনো 1 লাখ স্টুডেন্ট হয়নি। তো কি করে আমি নতুন নোটিফিকেশন বের করবো? কম করে 10,000 তো সিট দিতে হবে। এগুলো কমন সেন্স, যারা বোঝে তারা এইটুকু এগুলা করবে যে না, নোটিফিকেশনের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কি করে দেবে? তুমি সরকার হলেও দিতে না। অতএব 2024-এরও একটা এক্সাম হওয়ার পর তারপর আশা করা যায়। আর একটা মাঝখানে আবার একটা বাধা ঢুকে গেল, ওবিসি নিয়ে ইস্যু একটা হচ্ছে। এবার ওবিসি যাদের সার্টিফিকেট আছে তারা কি ছেড়ে দেবে? তারা এখন বলবে যে না করলে পরীক্ষা, এই পরীক্ষা হতে কোনো প্রবলেম নেই, টেট পরীক্ষা নিতে কোনো প্রবলেম নেই, স্যার রেজাল্টে যখন হবে, রেজাল্ট যখন ব্যাপার থাকবে, যখন তোমার ইন্টারভিউর ব্যাপার আসবে, তখন তো তোমার নাম্বারটা তুমি তোমার 82-তে পাস, তোমাকে যে এই যে টেটের রেজাল্টটা দিচ্ছে না কেন 2023-এ, তুমি বলবে স্যার কেন 2023-এ রেজাল্ট দিচ্ছেন? এখন ধরো এই যে কেসগুলো করে ফেলে রেখেছে, এখন যদি বলে যে ওবিসি যারা আছে 82-তে পাস এখন তুমি অ্যালাউ করতে পারো না, তখন কি হবে? যারা 82 পেয়ে তো গাদাজন পাস করছে, তো 82-তে অ্যালাউ হবে না, তখন কি হবে? তুমি ছেড়ে দেবে? তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও, তুমি 83 পেয়েছো, তুমি ছেড়ে দেবে? একটা বিশাল তুলকালাম চলবে না? বলো। স্যার বলছিলাম ওবিসির ব্যাপারটা কি হবে? ওবিসির ব্যাপার যেটা হচ্ছে যে 2011 সাল থেকে 23 সাল পর্যন্ত, দেখো আমরা অনেক কিছু না বুঝে কমপ্লেন করি, ঠিক আছে? 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি জানি, আমি নিজে যেটা জানি সেটা বলছি, অন্য কারোর মতামত আমি নিচ্ছি না, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি, কারোর সাথে মিলতে পারে কারোর না মিলতে পারে। 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত যতজন ওবিসি ক্যাটাগরিতে আছে তাদের মধ্যে 50% আছে যারা ফ্রড। ফ্রড মানে কি? যে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছে টাকা দিয়ে, যার ফলে ওবিসি স্টুডেন্টরা বঞ্চিত হচ্ছে। এটাকে ভুলভাবে এক্সপ্রেস করা হচ্ছে মানুষের কাছে, দিয়ে অন্য কাউকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু আমি যতটুকু বুঝি যে এটা এরকম হয় এবং হয়েছে। তুমিও নিশ্চয়ই বলবে যে তোমার আশেপাশে এরকম অনেকে করেছে। কেনা যাচ্ছে, সার্টিফিকেট কিনছে, তো কিনে এরকম ভাবে অনেকে হয়েছে। এই কারণে বাধ্য হয়ে এত সালের ওবিসি সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছে, নতুন করে তাদেরকে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। এই ব্যাপারটা আমি যতটুকু জানি, আমার কাছে যতটা খবর আছে, এর বেশি আমি বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো ভুল যারা থাকে, যারা জেনুইন ওবিসি তাদের কি হবে? তাদের তাদের কোনো সমস্যা সার্টিফিকেট হবে না। থাকলে তাদের কোনো সমস্যা হবে না। তাদেরকে আই থিঙ্ক, আমার যতটা মনে হয় তাদেরকে আবার রিএন্ট্রি করে সার্টিফিকেটটা বের করতে হবে, আমার যতটা মনে হয়, ঠিক আছে? আবার আর এটা নতুন করে করতে ওদের জন্য হবে। অরিজিনাল বলতে গেলে ওদের জন্য ভালো, কিন্তু মানে এটা হওয়া স্যার, একটা উচিত। কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার সেটা আপনার তো নাম কি? অবশ্যই, বিশেষ করে ওবিসি এ ওবিসি বি করে আরো তো আমাদের সমস্যা করে দিয়েছে। অনেকেই আছে যাদের অরিজিনাল হয়তো তারা জেনারেল কাস্ট, কিন্তু তারা ওবিসি সার্টিফিকেট বের করেছে। এটা অনেকে করেছে, টাকা দিয়ে কেনা যাচ্ছে, আমার সামনে অনেকে করেছে, তো আমি এটা জানি। তো সেই কারণে এটাকে হয়তো তুলেছে, আর অন্য কোনো কারণ হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু তাও আমি বললাম এটা সম্বন্ধে আমি অত ভালো জানি না, আমার যতটুকু ধারণা সেইটুকু বললাম। আর বাকিরা কে কি বলছে বলো। অল সাবজেক্ট নিয়ে কি সেটা তো বলেছো। হ্যাঁ বলো বলো বলো, অল সাবজেক্টের ব্যাপারটা বলে দিই। হ্যাঁ অল সাবজেক্টটা বলে দিই, শোনো। দেখো, সপ্তাহে 5 দিনের ক্লাস থাকছে, তার সাথে একদিন এক্সাম থাকছে, লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়ালস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট একসাথে সবগুলো পাবে। প্রতিটা গ্রুপ আলাদা আলাদা থাকবে, ম্যাথের আলাদা গ্রুপ, সিডিপি আলাদা গ্রুপ, ইংলিশ আলাদা গ্রুপ, বাংলা আলাদা গ্রুপ, ইভিএস আলাদা গ্রুপ,
এই যে গ্রুপগুলো আলাদা আলাদা থাকবে, এখানে প্রতিটা সাবজেক্টের টিচার থাকবে। এই স্যার ম্যামরা কি করবে, যদি তুমি কোনো কিছু না পারো তাহলে তুমি এখানে বললে এই গ্রুপে তুমি কথা বলতে পারবে, স্যার ম্যামরা তোমাকে সেই প্রবলেম তোমার সলভ করে দেবে। মানে হোয়াটসঅ্যাপ ফেসিলিটি, যেটা হয়তো অনেক জায়গাতে তুমি নাও পেতে পারো, জানি না কোথায় পাওয়া যায় কিনা। আমার এখানে যেটা আছে, আমি অন্য কারোর কিচ্ছু জানতে চাই না, আর কিছু আমি কারোর সম্বন্ধে কিছু বলতেও চাই না, আমি শুধু আমার কি আছে সেটা বলছি। আমার এখানে হোয়াটসঅ্যাপ ফেসিলিটি পাবে, মানে তুমি যদি ইভিএস এর কোনো প্রবলেম পারলে না, গ্রুপে দেবে, ম্যাম ফ্রি হলে বা স্যার ফ্রি হলে উনি ওনার সময় মতো তোমাকে আনসার দিয়ে দেবে। তো এটা থাকবে হোয়াটসঅ্যাপ ডাউট ক্লিয়ারিং গ্রুপ, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ডাউট ক্লিয়ারিং, মানে হোয়াটসঅ্যাপ ফেসিলিটি, যেটা তুমি ক্লাস ছাড়া বাইরে কোনো কোশ্চেন সেগুলো এখানে তুমি দিতে পারবে। তো এটা থাকছে 5টা গ্রুপ। এছাড়া বাকি গ্রুপ থাকবে, লাইভ ক্লাসের জন্য একটা গ্রুপ থাকবে, এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক আসবে। রেকর্ডিং নয়, স্টাডি মেটেরিয়ালস এর জন্য স্পেশাল একটা গ্রুপ থাকবে, এখানে সমস্ত নোট যাবে। এছাড়া নোট আলাদা জায়গায় স্টোর দেওয়া হবে। লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল আর এক্সামের একটা গ্রুপ থাকবে। এই মোট 8খানা গ্রুপ হবে, এই মোট টোটাল 8খানা গ্রুপ হবে, যার মধ্যে প্রতিটা যাবে। এবার কেউ যদি শুধু ম্যাথ নিয়ে থাকে তাহলে সে ম্যাথের গ্রুপে থাকবে, তার সাথে সে কোথায় থাকবে, স্টাডি মেটেরিয়ালস এর গ্রুপে থাকবে, এক্সামের গ্রুপে থাকবে। এই 3টে গ্রুপে থাকবে। যে ওভারঅল সব সাবজেক্ট নিয়েছে সে এখানে লাইভ গ্রুপে থাকবে, আর হচ্ছে এখানে সব গ্রুপে থাকবে সে যে সব সাবজেক্ট নেবে। আর যদি কেউ স্পেশাল কোনো একটা সাবজেক্ট নেয় সেই গ্রুপে থাকবে, সেখানে তার ক্লাসের লিঙ্ক যাবে, তার সাথে সাথে এখানে স্টাডি মেটেরিয়ালস বা এক্সাম এই দুটো গ্রুপে থাকবে। এবার ফিস কত আছে না, টোটাল পেমেন্টের যেটা ব্যাপার আছে, আমাদের ওল্ড স্টুডেন্ট যারা আছে, যারা অলরেডি ইএমএস একাডেমির সাথে যুক্ত, এই ফেসিলিটি সবসময় পায়। তুমি আজকে যেমন ইএমএস একাডেমিতে যদি যুক্ত হও, পরের বছর থেকে তুমি যে কোনো এক্সামে এখানে যখন পড়াশোনা করবে তোমার ডিসকাউন্ট থাকবে, তুমি কিছু পেমেন্ট কম হবে তোমার। সেটা কি না, ওল্ড স্টুডেন্ট যারা ইএমএস একাডেমির সাথে যুক্ত, অলরেডি আগে থেকে পড়াশোনা করছে, কোনো না কোনো ব্যাপারে এখানে আছে, তো তাদের ক্ষেত্রে 599 পার মান্থ, 599 টাকা পার মান্থ। কত মাস দিতে হবে? 5 মাস পেমেন্ট করতে হবে। তুমি বলে স্যার 6 মাসের কোর্স 5 মাস কেন পেমেন্ট করতে হবে? কারণ জুন মাসের জন্য কোনো পেমেন্ট করতে হবে না, জুন মাসের টাকা কাউন্ট হবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 5 মাসের পেমেন্ট করতে হবে 599 করে। এটা হচ্ছে ওল্ড স্টুডেন্ট। এই একই জিনিস নিউ স্টুডেন্টের ক্ষেত্রে 699 পার মান্থ হবে, 100 টাকা বেশি থাকবে। এরা সেই একই নিয়ম, প্রথম মাসটা ফ্রি, জুন মাসে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, 5 মাসের জন্য পেমেন্ট করতে হবে 699 করে, যদি তুমি অল সাবজেক্ট নিতে চাও। এই হচ্ছে টোটাল বিষয়। এবার তুমি বলবে স্যার জুন মাসে যে আপনি ফ্রি বলছেন, তাহলে সেটা কেমন ভাবে, মানে আমি কি এখন থেকে ক্লাস করব কোনো টাকা দেবো না, এরকম হয়? করতাম আমি সেটা, সেখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? কারণ অনেক স্টুডেন্ট যেমন সত্যিকারে পড়াশোনার জন্য জয়েন করেছে, তেমনি ওই গ্রুপে, যে গ্রুপটাতে 164-65 জন আছে প্রাইমারির জন্য, ওই গ্রুপে এমনও অনেকে আছে হয়তো টিচার, এবার আমার কাছে হয়তো নাম বলেছে স্টুডেন্ট হিসাবে, বা এমনও কেউ আছে যে হয়তো আদৌ পড়বে না, সেখানে এসছে কোনো স্টুডেন্টের, কোনো ছেলের, কোনো মেয়ের নাম্বার নিতে। তো এরকম ঘটনা ঘটে থাকে, আমি বহু বছর পড়াচ্ছি, অভিজ্ঞতা। সেই কারণে আমরা যেটা করব কি, তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তুমি টাইম পাবে 15 তারিখ পর্যন্ত। তবে প্রথম 24 ঘন্টা ভাইটাল, মিনস কাল সারাদিন, কাল সারাদিনটা থাকছে তোমার জন্য ইম্পর্টেন্ট জায়গা। এই 24 ঘন্টার মধ্যে তুমি ডিসিশন নিয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি হতে হবে। সেই ভর্তি হিসেবে তোমাকে কি পেমেন্ট করতে হবে? ভর্তি হতে হিসেবে তোমাকে একটা পেমেন্ট দিতে হবে। এই পেমেন্টটা যা দেবে তুমি, মানে তুমি বলবে যে স্যার কত পেমেন্ট দেব, এই পেমেন্টটা কোনো রকম নির্ধারণ করছি না। সেটা কেন? কারণ ধরো পুরনো স্টুডেন্টের ক্ষেত্রে 599 পার মান্থের পেমেন্ট, নতুন স্টুডেন্টের ক্ষেত্রে 699 পার মান্থের পেমেন্ট। তুমি প্রথমে যা পেমেন্ট, আমি বলবো অর্ধেক, কম করে অর্ধেক পেমেন্ট করে তুমি জয়েন করলে সেই টাকাটা কিন্তু কাউন্ট হবে না। আমি আবারও বলছি, মন দিয়ে শুনবে, এই টাকা কিন্তু জুন মাসের ফিজ হিসেবে কাউন্ট হবে না। কোথায় কাউন্ট হবে? এটা একটা জাস্ট তুমি যে সত্যিকারের স্টুডেন্ট তার জন্য এটা জমা রাখা। এই টাকাটা তোমার যখন জুলাই মাসে তুমি ক্লাসটা শুরু হচ্ছে, মানে পেমেন্ট দিয়ে শুরু হচ্ছে ক্লাস, সেই জুলাই মাসের প্রথমে যখন তুমি পেমেন্ট করতে যাচ্ছ, সেই জায়গায় বাকি অর্ধেক টাকাটা পেমেন্ট করে দিলে তোমার জুলাই মাসের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আমি কি এই কথাটা ক্লিয়ার করতে পারলাম? একটু কনফার্ম করবে, আমি কি এই কথাটা ক্লিয়ার করতে পারলাম? যে আমি কালকে 24 ঘন্টার মধ্যে তোমরা পেমেন্ট করে জয়েন করলে, কি কত পেমেন্ট করবে?
যা পেমেন্ট দেওয়া আছে যার যেটা তার অর্ধেক। এবার এই পেমেন্টটা জুন মাসের ক্লাস হয়ে যাওয়ার পরে জুলাই মাসের 1 তারিখে গিয়ে যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি ক্লাসটা কন্টিনিউ করব, তাহলে তুমি বাকি অর্ধেক টাকা পেমেন্ট করে দেবে, সেটা তোমার জুলাই মাসের কাউন্ট হবে। কারণ জুনটা আমি কথা দিয়েছি ফ্রি পড়াবো, কথা যা দেই সেটা করবোই, তাতে আমার যত লস হোক। টিচারদেরকে পেমেন্ট করতে হবে আমাকে, কিন্তু আমি সেটা কথা দিয়েছি তাই করব। তো জুন মাসে ফ্রি, এই টাকাটা শুধু জাস্ট রাখালো। এবার একজন স্টুডেন্ট বলবে স্যার আমি জুন মাসে ক্লাস করলাম, তারপর আমার মনে হলো আপনার একাডেমি ভালো না, আমি এখানে পড়বো না, তখন কি করবো? আমার টাকাটা কি আপনি দেবেন না? আমি তোমাকে রিটার্ন করে দেবো, কথা দিচ্ছি, তোমার 1 টাকা আমি মারবো না। তোমার যদি জুন মাস ক্লাস করার পরে মনে হয় আমি আর এখানে পড়বো না, এটা ভালো না, আমার সাথে সুটেবল না, আমি ছেড়ে দেবো, তোমাকে এই টাকা আমি রিটার্ন দিয়ে দেবো। তুমি জুন মাসের পরে আমাকে বলবে, আমি রিটার্ন দিয়ে দেবো, গ্রুপ থেকে লেফট করে দেবো, রিটার্ন করে দেবো। যারা যারা পড়বে তারা বাকি টাকা দিয়ে ঢুকবে, যারা যারা পড়বে না বাকি টাকা নিয়ে ফিরে যাবে। বোঝাতে পেরেছি? কনফার্ম করো। হ্যাঁ স্যার, আর এক একটা সাবজেক্টটা বলে দিন। একটা সাবজেক্ট নিলে এবার যদি তুমি যে কোনো সাবজেক্ট নিতে যাও তাহলে 150 টাকা পার মান্থ পড়বে। যে কোনো সাবজেক্ট নিতে গেলে 150 টাকা পার মান্থ। ফেসিলিটি থাকবে সপ্তাহে 1 দিন করে ক্লাস, লাইভ রেকর্ডিং, স্টাডি মেটেরিয়ালস, সব সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালস পাবে, তার সাথে এক্সাম দিতে পারবে সব সাবজেক্টে। স্যার একদিন ক্লাস সপ্তাহে? বলো, সপ্তাহে 1 দিন করে প্রতিটা সাবজেক্টের ক্লাস থাকবে, তুমি সেই লাইভ ক্লাস করতে পারবে, তার রেকর্ডিং পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে অল সাবজেক্টে, তুমি না পড়লেও এক্সাম দিতে পারবে অল সাবজেক্টে না পড়লেও। বোঝাতে পেরেছি? স্যার আমি যদি ম্যাথটা নিই তাহলে কি আমি ওই মানে সপ্তাহে একদিন মাত্র ম্যাথের ক্লাস পাবো? যদি 150 টাকার ফিজ নিয়ে ক্লাস করো তাহলে তুমি শুধু সপ্তাহে 1 দিন পাবে। তুমি যদি মনে করো না স্যার আমি ম্যাথের অ্যাডভান্স ব্যাচ যেটা বললেন, আমি ম্যাথে একটু দুর্বল আছি, আপনি যেটা অ্যাডভান্স ব্যাচ শুরু করছেন আমি ওই ব্যাচটা নেব, ম্যাথে আমি 2 দিন ক্লাস করতে চাই, তাহলে তোমাকে 250 পেমেন্ট করতে হবে। 250 পেমেন্ট করবে পার মান্থ, ম্যাথে 2 দিন ক্লাস পাবে, তার সাথে সমস্ত সাবজেক্টের নোট আর সমস্ত সাবজেক্টের এক্সাম দিতে পারবে, ম্যাথের সমস্ত রেকর্ডিং থাকবে, লাইভ ক্লাস পাবে, এবং লাইভ ক্লাস প্রতিটা 2 ঘন্টা করে পাবে। স্যার 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 বলছি টোটাল টাকাটা কত লাগে ম্যাথের অ্যাডভান্স লেভেলেরটা? বলো বলো বলো। স্যার বলছিলাম যে এটা দাঁড়াও, স্যার একজনের বলছি কথা শুনতে হবে। হ্যাঁ বলো বলো। বংশীধর না, বংশীধর না, কি নাম যেন, বিকাশ না, বিকাশ চন্দ্র, হ্যাঁ বিকাশ বলো। হ্যাঁ স্যার বলছি আমি ম্যাথে যদি অ্যাডভান্স লেভেলের কোর্সটা নিই তাহলে আমার পার মান্থ কত পেমেন্ট করতে হবে 250, স্যার? 250, সপ্তাহে 2 দিন ক্লাস, 250 পার মান্থ, সপ্তাহে 2 দিন ক্লাস পাবে। এবং আমি এইটুকু কথা দেবো, তোমাকে কোনো বই কিনতে হবে না, আমি আমার ম্যাথের জন্য কোনো বই কিনতে হবে না, আমি যা দেবো সেটাই সাফিসিয়েন্ট। হ্যাঁ বলো এবার, আর কে বলছো? স্যার বলছি আমি যদি আরে এটার সাথে সাথে যদি অল সাবজেক্ট যোগ করি তাহলে কত পেমেন্ট? বলো বলো, কি বললে আরেকবার? দেখো আপাতত আমি যা যা বুঝিয়ে দিলাম পড়ে দিলাম, বা এবার তুমি এর সাথে যা যোগ করবে, তুমি যদি মনে করো যে স্যার আমি ম্যাথ নিলাম তার সাথে ইংলিশ নিলাম, তাহলে এখানে 150 ইনক্লুড করে দেবে। এরকম ভাবে বাকি যা সাবজেক্ট নেবে যোগ করে দেবে, কিন্তু অল টোটাল একসাথে নিয়ে নিলে 699 পার মান্থ হয়ে যাবে। ঠিক আছে? এর পরেও যদি পেমেন্ট নিয়ে কারোর ইস্যু থাকে কল করবে এই নাম্বারে, আমার সাথে কথা বলতে যদি চাও তাহলে এই নাম্বারে কল করবে আমাকে, আমি যখন ফ্রি থাকবো ডেফিনেটলি আমি কল ধরে তোমাকে তোমার যা মনে কোশ্চেন আছে, কারণ এর পরেও অনেক কোশ্চেন থাকে, তো সেটা তুমি করতে পারো, আমি কথা বলবো। 9875435060 আমি কথা বলে নেব। স্যার নম্বরটা সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে না। 9875, স্ক্রিনটাকে ফুল করে নাও, 9875435060, স্ক্রিনটাকে ফুল করে নাও তাহলে পুরো দেখতে পাবে। ফোনটাকে ল্যান্ডস্কেপ ঘুরিয়ে নাও, এরকম সোজা রাখবে না, এরকম যদি সোজা রাখো তাহলে কিন্তু তুমি পুরো দেখতে পাবে না। ফোনে দেখো এরকম সোজা রাখলে পুরো দেখতে পাবে না, ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নাও, দেখো পুরো সব দেখতে পাবে। স্যার বলছিলাম কি যদি আমি সব সাবজেক্ট হতে পারচেজ করি তাহলে আমার ম্যাথের কোন ক্লাসটা করতে পারবো? দেখো তুমি সব সাবজেক্ট নাও আর যাই নাও, তোমার ম্যাথের সপ্তাহে 1 দিন করে ক্লাসটা থাকবে ওখানে, এটা কম্পালসারি, মানে 35টা ক্লাস পাবেই তুমি ম্যাথে। বাকি যে 15টা ক্লাস বললাম ওই ক্লাসটা যদি তোমাকে নিতে হয় তাহলে কিন্তু তোমার 699 সাথে এক্সট্রা 100 রুপি যোগ করতে হবে। ওটা যদি তুমি ম্যাথের মানে
পুরো যারা যারা এটা ভাবছো যে স্যার আমি সপ্তাহে 6 দিন ক্লাস করব, একদিন এক্সাম দেব, এইটা করতে চাই, মানে 4টে সাবজেক্ট 4 দিন পড়বো, ম্যাথ আবার 2 দিন পড়বো, একদিন এক্সাম দেবো, তাহলে আমার ক্ষেত্রে কি আমি 7 দিনই আপনাদের সাথে যুক্ত থাকতে চাই, তাহলে কি ব্যবস্থা আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই ম্যাথের জন্য, কারণ ম্যাথ নর্মাল ব্যাচ 150 আর অ্যাডভান্স ব্যাচ এক্সট্রা 100, সেটাও অ্যাড করতে হবে যার লাগবে। ঠিক আছে, এটা এই কারণে রেখেছি, সবার লাগে না, যাদের যাদের মেন লাগে, যারা ম্যাথে ভীষণ দুর্বল বা অন্য সাবজেক্ট হয়তো তার লাগবে না, সে হয়তো দেখলো যে কোনো একটা সাবজেক্ট সে বাদ দিয়ে দেবে, এটা তার পড়ার দরকার নেই, তো সে তখন শুধু নিতে পারে। ঠিক আছে, এছাড়া আরো যদি তোমার মনে কিছু প্রবলেম থাকে যে স্যার আমি এটার অমুক নেব, এই নেব, ওটা নেব, বা এরকম কি কোনো রেকর্ডিং এর ব্যবস্থা আছে, কোনো কিছু আছে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে, এগুলো আর ডিটেলস আমি আর এত করছি না, তুমি আমাকে কল করবে, আমি বাকিগুলো সব বলে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? স্যার বলছিলাম স্যার, হ্যাঁ বলো 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 বলো। স্যার ইংলিশের জন্য কি কোনো অ্যাডভান্স ক্লাস আছে? ইংলিশের অ্যাডভান্স ক্লাস চাইলে আমি করাতে পারি, মানে আমি আপাতত একদিন করে ব্যবস্থা রেখেছি, কিন্তু যদি দেখি ক্লাসরুমে যারা জয়েন করছে বা আমার ম্যাথের অ্যাডভান্স ক্লাস যারা করছে বা অল টোটাল ক্লাস 7 দিন হয়ে যাওয়ার পরে যদি কেউ মনে করো যে না স্যার ম্যাথের মতো ইংলিশও অ্যাডভান্স ক্লাস চাই, তো স্টুডেন্ট যদি চায় আমি অবশ্যই ব্যবস্থা করতে পারি। স্যার অবশ্যই দরকার আছে ইংলিশে। সৌভিক স্যার? না না, এবার সৌভিক স্যার থাকবে না, এবার অন্য আরেকজন স্যার থাকবে। হ্যালো স্যার। বলো স্যার, বলছিলাম যে আদার্স যে কম্পিটিটিভ এক্সামে যে ম্যাথ গুলো থাকে তার সাথে যদি তার সাথে প্রাইমারি ম্যাথের যে পার্টটা, তার সাথে যদি অন্যান্য কম্পিটিটিভটাও আমি আপনাদের কাছে করতে চাই, সেরকম কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ব্যবস্থা আছে, তুমি এখানে ধরো ম্যাথের জন্য 150 টাকা দিয়ে জয়েন করলে, ঠিক আছে, এখানে তুমি সপ্তাহে একদিন করে ক্লাস পাবে প্রাইমারিটা, তার সাথে তুমি যদি মনে করো যে স্যার আমি আর যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেব, ওখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, তাহলে তুমি যেহেতু এই ব্যাচে আছো তাই সেখানে ম্যাথ বাবদ তোমাকে 200 টাকা পেমেন্ট করলে হবে, সপ্তাহে 2 দিন ক্লাস পাবে 200 টাকা, সেখানে যে কোনো এক্সামের প্রিপারেশন হবে। প্রাইমারিটা আলাদা, কারণ প্রাইমারি পড়াশোনা সম্পূর্ণ আলাদা, আর আদার্স এক্সাম যে কোনো, কলকাতা পুলিশ হোক, ক্লার্কশিপ হোক, আরপিএফ কনস্টেবল হোক, যে কোনো, একটা এসএসসি জিডির নতুন বই আমাদের বেরোচ্ছে, একটা পুলিশের বই আছে অলরেডি, এসএসসি জিডির নতুন যে বইটা আছে সেই বইটা ধরে আমি প্র্যাকটিস করাবো, অনেক ফ্রি ক্লাসও দেবো, তো সেগুলো থাকছে, এগুলো সব হচ্ছে তুমি এক্সট্রা ক্লাস নিতে চাইলে নিতে পারো। ওকে, আর কিছু? স্যার স্যার বলো বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি ইভিএসটা টিনা ম্যাম খুব ভালো করাতো, টিনা ম্যাম এবার করাবে না? টিনা ম্যাম থাকবে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে ইভিএস তো দেখতে পাচ্ছ পুরো জগা খিচুড়ি করে দিয়েছে, ঠিক আছে, তো এই জন্য আমি টিনা ম্যাম তো জানো, তোমরা অবশ্যই জানো যে টিনা ম্যাম প্রচুর খাটে এবং ভালো পড়ায়ও, তো ওনার তো ক্লাস পুরো রেকর্ডিং করা আছে, অল টোটাল ক্লাস, ঠিক আছে, 2023-এর যা সিলেবাস তার ক্লাস অল রেকর্ডিং আছে, তো তোমাদের যার লাগবে সেই রেকর্ডিং ক্লাস আমি শেয়ার করে দেবো, ওটা থাকবে, যেহেতু ওই ক্লাস একই ক্লাস ইভিএস আবার নতুন করে তো উনি আর কি করাবে, তো একজন নতুন স্যার এসছে, ওনার অনেক অভিজ্ঞতাও আছে, প্লাস উনি ইভিএস এর উপর স্পেশাল পেপার নিয়ে তোমার মাস্টার ডিগ্রি করা আছে, তো সেক্ষেত্রে ওনার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে, এবং যেহেতু উনি 7 বছর ধরে প্রায় পড়াচ্ছে, তো ওনার অনেকটা অভিজ্ঞতা আছে, এবং আগের দিন ডেমো হলো, যারা করেছে তারাও রিপোর্ট ভালো দেখলাম, তো সেক্ষেত্রে আমি ওনাকে কিছু ক্লাস দিয়ে দেখতে চাইছি আর কি, আই থিঙ্ক উনি ভালো পড়াচ্ছে যেহেতু রিপোর্ট ভালো। তো এবার যদি স্টুডেন্টদের প্রবলেম, হ্যাঁ আর একটা কথা বলে রাখি, যে কোনো মুহূর্তে ক্লাস হলো, জুন মাস কমপ্লিট হয়ে গেল, তারপর যদি তোমার মনে হয় কারোর যে এই স্যার বা ম্যামের ক্লাস খুব একটা ভালো লাগছে না, আমার পছন্দ হচ্ছে না, হতেই পারে, সবার তো সবাইকে ভালো লাগবে না, আমাকেও ক্যান্সেল করে দিতে পারে অনেকে, এতে আমি কিচ্ছু রাগ করবো না, কারণ তুমি তোমার কেরিয়ারের সাথে কম্প্রোমাইজ করো না, তোমার যদি আমাকেও খারাপ লাগে ডিরেক্ট বলবে যে স্যার আপনার ক্লাস আমি বুঝতে পারছি না, অন্য কোনো স্যারকে দিই, আমি তার ব্যবস্থা করার চেষ্টা করবো ডেফিনেটলি। তেমনি অল্টারনেট স্যার সব সাবজেক্টে থাকবে, প্রথম চয়েস আমরা দেব, আমাদের যেটা বেস্ট মনে হবে সেই চয়েসটা তোমার হাতে তুলে দেবো, সেইগুলো করার পরে যদি তোমার মনে হয় কোনো সাবজেক্টে চেঞ্জ করার দরকার আছে আমাকে জানাবে, আমি 100% কথা দিচ্ছি চেঞ্জ করে দেবো, জুলাই থেকে চেঞ্জ করে দেবো। স্যার ইংলিশটা ডেমো ক্লাস দেবেন একদিন? ইংলিশ ক্লাস ডেমো হবে, ইংলিশ একজন ভালো স্যার আসছে, টেক্সট বুকে পড়ায়, খুব ভালো স্যার, কথাবার্তা হয়ে গেছে, ওনার ক্লাস ব্যবস্থা হবে। স্যার ক্লাসের টাইমটা একটু যদি বলতেন, কটা থেকে আমাদের প্রায় ক্লাস হবে 7:30 থেকে 10টার মধ্যে, তোমাকে 7:30 থেকে 10টা পর্যন্ত ফাঁকা রাখতে হবে,
প্রতিদিন 7:30 থেকে 10টা পর্যন্ত তোমাকে ফাঁকা রাখতে হবে ইভিনিং এ, কারণ বেশিরভাগ স্টুডেন্ট কাজ কর্ম করতে যায় নানা জায়গায়, তাদের টাইমটা ফাঁকা থাকে। অনেকে যারা টিউশন পড়াও তাদের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, হয় একটু আগে করে নেবে। চেষ্টা করো লাইভ ক্লাস করা, রেকর্ডিং তো পাবে। ধরো আমি খুব একদিন প্রবলেম আলাদা ব্যাপার, কিন্তু লাইভ ক্লাস করলে আমি কথা দিচ্ছি প্রায় সাবজেক্টের পড়া তোমার ক্লাসরুমে হয়ে যাবে, প্রায় সাবজেক্ট। আর এটা বলছি ওই 2 মাসে আর টেট কোয়ালিফাই হবে না। এখন কিন্তু যদি এখন থেকে না পড়ো তাহলে তুমি ভুলে যাও, আবার পরের বছরের জন্য অপেক্ষা করো, কারণ ওই 2 মাসে তুমি টেট কোয়ালিফাই করার যথেষ্ট চাপ। দেখো আমরা করে দেবো, কারণ আমরা এই 6 মাস ধরে যা ক্লাস দেবো ওই 2 মাসে তাই ক্লাসই দেখি, কারণ প্রতিদিন 3টে করে ক্লাস হয় কি 2টো করে ক্লাস হয়, সিলেবাস তো কভার করে দেবো, তোমাকে নিতে তো হবে বলো। আমি তো 2023-এ ম্যাথের যতগুলো কোশ্চেন এসছে এরকম টাইপের সব রকম কোশ্চেন আমি আলোচনা করেছি, কিন্তু অনেকেই পারেনি, তাও খুব রেয়ার স্টুডেন্ট ছাড়া অনেকেই পারেনি। এবার আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই ছিল তোমার ওই লাস্ট 2-2.5 মাসের স্টুডেন্ট। তো তাদের ক্ষেত্রে মাথায় নেওয়াটাও তো একটা ব্যাপার আছে না, মাথায় নেওয়াটা, বা পরীক্ষা হলে অল্প একটু এদিকে ঘুরিয়ে দিয়েছে তো সেটা করতে পারেনি। একটা ছবি দিয়ে অঙ্ক পড়েছিল, সেখানে একটা রেশিও বের করতে বলছিল, এই ছবির অঙ্ক আমি করিয়েছি, কাউন্ট করিয়েছি, আমি যখন সেরকম ভাবে শিখেছি তখন বুঝে গেছে, কিন্তু সেখানে অল্প একটা দাগ টেনে দিলে যে সেরকম হয়ে যেত সেটা ধরতে পারে। এটা কি কারণে? এটা যখন সে প্রথম থেকে হ্যাবিট থাকবে, প্র্যাকটিস থাকবে না, সেটা অটোমেটিক ধরে নিত। এটা প্র্যাকটিসের অভাবে, আর কিছু না। মনে হচ্ছে পারবো কিন্তু হচ্ছে না, এরকম ব্যাপারটা থেকে যায়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমরা তো পুরনো স্টুডেন্ট, তাহলে কি আবার 599 দিয়ে জয়েন করতে হবে? এবার যারা পুরনো একদম, মানে ধরো জানুয়ারি থেকে জুন পর্যন্ত অলরেডি ক্লাস করেছো, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মানে রানিং চলছে, যে রানিং ব্যাচের স্টুডেন্ট যারা জয়েন করেছো, যদি এমন কেউ থাকো এখানে, তাদের বলি, তারা যদি মনে করো কোনো একটা সাবজেক্টের সত্যি দরকার তাহলে সেটাতে জয়েন করো, কিন্তু সব সাবজেক্টে আমার মনে হয় বেকার জয়েন করে টাকা নষ্ট ছাড়া আর কিছু না। তুমি পড়ো, কোথাও প্রবলেম হলে তুমি তো গ্রুপে আছো, এমন তো নয়। তুমি সিলেবাস ধরে পড়াশোনা করছো, পড়িয়ে দেওয়া হয়েছে, সিলেবাস প্রায় শেষের দিকে, যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো তুমি জুন মাসে বলো, জুলাই মাসে দরকার পড়লে তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া হবে, যা ডাউট আছে ক্লিয়ার করে নাও, অযথা আবার টাকা নষ্ট করো না, ঠিক আছে? যদি তুমি ফাঁকি না দিয়ে থাকো, যে রেগুলার বেসিসে আমি ক্লাস করেছি, আমি কোনো ফাঁকি দেইনি, প্রতিদিন ক্লাস করেছি, ঠিক মতো করেছি স্যার, তাহলে আমার কি দরকার আছে? তো তার ক্ষেত্রে আমি বলবো যে বেকার টাকা নষ্ট করার দরকার নেই। স্যার বলছিলাম যে স্টাডি আফটার পর ক্লাসটা মেটেরিয়াল করলে ভালো আর হতো। রেকর্ডেড ক্লাসটা কদিন থাকবে কি বলছো ফোল্ডারে? অনিন্দিতা? হ্যাঁ বলছিলাম স্টাডি মেটেরিয়াল আর রেকর্ডিং ক্লাসটা কদিন আমার কাছে ফোল্ডারে থাকবে? হ্যাঁ, এইগুলো আগে একটু বলে দিই, ভালো কথা বলেছো, কারণ অনেক স্টুডেন্ট ভুল বোঝে। এটা কিন্তু লাইফ টাইম কখনো ভেবো না যে স্যার আপনি ক্লাস নিলেন আমার এটা লাইফ টাইম পুরো রেকর্ডিং থাকবে, এটা ভুলে যাও। দেখো আমরা এই ক্লাসের একটা ভ্যালিডিটি থাকে, যেমন ধরো জানুয়ারি মাসে এক্সাম হবে বলে কথা আছে, ঠিক আছে? তো তার মানে তুমি জুন থেকে ব্যাচে জয়েন করছো, তো জুন থেকে নভেম্বর পর্যন্ত পড়াশোনা করলে তোমার কিন্তু স্টাডি মেটেরিয়ালস, রেকর্ডিং ক্লাস জানুয়ারি এক্সাম পর্যন্ত থাকবে। এই পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্ট, মানে বাকি যে 2 মাস তার জন্য কোনো টাকা পে করতে হবে না। আমি আগেই বলে রাখছি বাবা, পরে ভুল বোঝো না। কারণ দেখো ওখানে যখন তোমাকে আমি জয়েন করাবো না, আমার তো কিনতে হয়, রেকর্ডিং প্যাকেজ তো কিনতে হয়। গুগল মিটে জানো রেকর্ডিং হয় না, আমাকে এটা কিনতে হয়। তো আমি নভেম্বরে পরে ডিসেম্বর জানুয়ারি, মানে জানুয়ারি মাসে পরীক্ষা হবে, জানুয়ারি মাস পর্যন্ত তোমার কিন্তু এটা ফ্রি অফ কস্ট থাকবে পুরো। তুমি বারবার দেখতে পারো, যতবার খুশি চালিয়ে দেখতে পারো, থাকবে। এবার কোনো কারণে দেখা গেলো জানুয়ারি থেকে পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে গেল, কোনো কারণে, একদম নেগেটিভ কথা ধরে বলছি, তখন কি হবে? যে স্যার আমার ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, তখন কি হবে? তখন কি রেকর্ডিং ক্লাস 1 মাস যদি এরকম হয়ে যায় তাও ফ্রি অফ কস্ট করে দেওয়া যাবে। কিন্তু যদি এমনও করে দেয়, কারণ এদের উপর তো কোনো ভরসা করা যায় না, এদের উপর কোনো ভরসা করা যায় না, দেখা গেলো পরীক্ষা এখন নিলই না, এবার তখন এতদিন টানা যদি আমি রেকর্ডিং রাখতে যাই আমার খরচ প্রচুর হয়ে যাবে, কারণ আমি তো কোনো টাকা পাচ্ছি না, আমার যে তোমাকে স্টোরেজে দিচ্ছি তাতে আমার খরচ বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মিনিমাম একটা চার্জ নিয়ে তুমি যে কোনো সাবজেক্ট, ধরো তুমি মনে করলে যে স্যার আমি না এই মাসে ম্যাথটা পড়াশোনা করব, আপনি ম্যাথের রেকর্ডিংটা দিন, তাহলে আমি তোমাকে 1 মাসের জন্য 50 টাকা নিয়ে ম্যাথের সব রেকর্ডিং দিয়ে দিলাম। তুমি 1 মাস ধরে পড়াশোনা করলে, দিয়ে ম্যাথ রেডি করলে, তোমার মনে হলো তারপরের মাসে শুধু ইভিএসটা রাখতে চাও, 50 টাকা পেমেন্ট করবে, ইভিএস 1 মাসের জন্য পেয়ে গেল। এরকম করে তুমি নিতে পারো, আর ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা করে নিতে পারো, কারণ মিনিমাম চার্জটা আমাকে তখন নিতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমাদের তো টিনা ম্যামের ক্লাসগুলো আগের বছরে ছিল, এবার ওই রেকর্ডিং গুলো কি পাবো?
হ্যাঁ পেয়ে যাবে, যারা পুরনো স্টুডেন্ট জয়েন করার সাথে সাথে তোমরা পুরনো রেকর্ডিং গুলো পাবে। আচ্ছা স্যার বলছিলাম যে ক্লাস গুলো 8টার সময় শুরু করলে হবে না? হ্যাঁ ওই 8টা থেকেই ধরে রাখো, 8টা থেকেই শুরু হবে, 8টা থেকে 10টা এই টাইমটাকে ধরে রাখো, এটাই বেস্ট টাইম হবে। স্যার বলছিলাম যে ফিজ আপনার পে করতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে? 15 তারিখ পর্যন্ত তুমি এই মাসে করতে পারবে, মানে ধরো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। পেমেন্ট ডিটেলসটা আমি একটু পরেই, যার যার লাগবে আমাকে মেসেজ করবে, পেমেন্ট ডিটেলস আমি পাঠিয়ে দেবো। স্যার এই মাসের কথা বলছি না, ধরেন পরের মাস থেকে কথা বলছি আমি। না তোমাকে প্রথমেই আমি বুঝিয়ে দিলাম তো যে তোমাকে অর্ধেক পেমেন্ট করে জয়েন করতে হবে। ধরো জুলাই মাসের যে পেমেন্টটা, সেটা এখন তুমি যদি ভর্তি হতে চাও তাহলে অর্ধেক পেমেন্ট করে জয়েন করতে হবে। এবার জুলাই মাসের যখন 1 তারিখ আসবে, তুমি যদি মনে করো স্যার আপনাদের ক্লাস আমার খুব একটা পছন্দ হচ্ছে না, আমি ক্লাস করব না, তাহলে ওই টাকা আমি রিটার্ন করে দেবো। যদি মনে করো না স্যার আমার জুলাই মাসের বাকি পেমেন্ট করব, তখন সেই অর্ধেক যেটা বাকি ছিল সেটা পেমেন্ট করে দিতে হবে। দিলে তোমার ওই পেমেন্টটা জুলাইয়ের কাউন্ট হবে। নেক্সট পেমেন্ট আসবে আগস্ট মাসে, আবার জুলাইয়ের 1 তারিখ পেমেন্ট করলে নেক্সট পেমেন্ট আবার আগস্টের 1 তারিখ। বুঝতে পারলাম? আগস্টের কত তারিখের মধ্যে করতে হবে ওটা? ওই মোটামুটি আজকে যদি, যেমন তোমার পেমেন্ট কাউন্ট হচ্ছে ধরো জুলাইয়ের 1 তারিখ থেকে, তো জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত কাউন্ট হবে। তোমাকে আগস্টের 5 তারিখের মধ্যে ডেফিনেটলি নেক্সট পেমেন্ট করতে হবে। বুঝেছো? ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার এই মাসে ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হয়ে যাবে ফাইনাল রুটিন ধরে 15 তারিখ থেকে। এর মাঝে এই 11, 12 এই যে 3-4 দিন, এই 3-4 দিন ভর্তি চলবে 1 নম্বর, আর হচ্ছে 1-2টো আরো স্যারের ম্যামের ডেমো ক্লাস হবে, মানে আরো কয়েকটা ক্লাস হবে আর কি, এবং ভর্তি চলবে 14 পর্যন্ত এরকম চলবে। 15 থেকে ফাইনালি রুটিন ধরে ক্লাস শুরু হয়ে যাবে। স্যার বলছি বেঙ্গলি ক্লাসটা 8টায় দেবেন, 6টায় আগে ছিল, খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি স্যারকে বলেছি যাতে 8টায় দেয় আর কি, 8টা থেকে 10টা। ওকে, আর কিছু জানার আছে? দেখো যেহেতু এই মাসটা ফ্রি, হ্যালো স্যার, আমাদের ম্যাথ ক্লাস তোমরা নেক্সট দিন থেকে ম্যাথের টপিক ওয়াইজ ক্লাস হবে। আজকে যা বলার বলে নিলাম, এরপর কোনো ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে না স্যার এটার ব্যাপার কি, ওটার যা হবে ফোন করবে, যে কোনো কিছু আজকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো। বলো। স্যার বলছিলাম যে একটা নিলে কি তাহলে 75 টাকা, মানে অ্যাডভান্স যেটা পেমেন্ট করতে বলেছেন 15 তারিখের মধ্যে, ওটা একটা কোর্স সাবজেক্টে নিলে 75 টাকা পেমেন্ট করতে হ্যাঁ হবে? তুমি করতে পারো, তুমি যদি মনে করে যে স্যার আমি আপনাকে ভরসা করছি, আমি পুরো দিয়ে দিচ্ছি, তখন এ করে দেবে। আর যদি মনে করো যে না স্যার আমি অর্ধেক দিচ্ছি, যা খুশি করতে পারো, প্রবলেম নেই। হয় 50%। আচ্ছা তাহলে অল সাবজেক্টে স্টাডি ম্যাটেরিয়াল আর টেস্ট ওগুলো দিতে পারবো তো, মানে একটা সাবজেক্ট পড়লেও? একদম 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 সব পারবে, বলে দিলাম। আমি অ্যাকচুয়ালি দুটো কারণে এটা বলছি। এক হচ্ছে স্টুডেন্ট রূপে অনেকে জয়েন করে আছে ওই গ্রুপে, তো আমি সেটা তো চিনতে পারছি না সেই কারণে। আর 2 হচ্ছে কি যে আমি কনফার্ম হতে পারছি না কতজনকে, কারণ আমি তো সেরকম ভাবে একটা ক্লাস শিডিউল সাজাবো, তো কতজন ক্লাস করবে কি করবে, তখন আমি ফাইনালি বুঝলাম যে হ্যাঁ, কারণ এটুকু আমার ভরসা আছে তুমি ক্লাস করলে ছাড়বে না, এটুকু আমার ভরসা আছে, আমার টিমের প্রতি ভরসা আছে যে তুমি যখন ক্লাস শুরু করবে পেমেন্ট করে তুমি ছাড়বে না। কারণ বহু স্টুডেন্ট আছে অনেক দিন থেকে কোনো না কোনো কোর্সে আমাদের সাথে আছে, ছাড়েনি, সেই বিশ্বাসটা আছে। সেই কারণে এইটুকু প্রথম মানে ভরসার জন্য এটা করা, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। ওকে ঠিক আছে, আর কিছু জানার আছে তোমাদের? কিছু জানার থাকলে বলো। কয়দিন চলবে? বলো বলো স্যার বলছি আমাদের পুরোনো ব্যাচটা কয়দিন চলবে? পুরোনো ব্যাচ মানে মেন ক্লাস জুলাই পর্যন্ত হবে, পুরোনো ব্যাচের মেন ক্লাস জুলাই পর্যন্ত হবে। এবার তারপরে তোমাদের কোনো ডাউট থাকলে এমনি ক্লাস হবে, ওগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না, জুলাইয়ের মধ্যে ওটা কমপ্লিট করে দেওয়া হবে। যা যা ডাউট আছে, যা যা বাকি আছে, আমি তোমাদের নিয়ে বসবো, কারণ মানে ভীষণ ক্যাজুয়াল ভাবে ক্লাস করছে জানুয়ারি থেকে জুনের ব্যাচ, এটা মানে ভীষণ ক্যাজুয়াল। টিচারদেরও পড়ানোর ইচ্ছে কমে যায়, তোমরা যদি ফাঁকি দাও না, যে কোনো টিচার। আজকে দেখো আমি ধরো এখন দাঁড়িয়ে ক্লাস করছি 1.5-2 ঘন্টা ক্লাস করতে, আমার কিচ্ছু মনে হবে না, 2 ঘন্টা কেন 4 ঘন্টাও আমি পড়িয়ে যেতে পারবো, যদি তুমি শোনো, তুমি যদি আমার সাথে কথা বলো, তুমি যদি থাকো সঙ্গে। যদি দেখি যে দূর ক্লাস করছে না, 2-4 জন ক্লাস করছে, তখন কোনো স্যারেরই ভালো লাগবে না। যত ক্লাসরুমে স্টুডেন্ট থাকে, যে কোনো স্যারের টাকাটা ফেলবে না, যত বেশি ক্লাসে স্টুডেন্ট থাকে তখন টিচার ভাবে যে হ্যাঁ অনেকজন শিখতে চাইছে, তো আমি কিছু দিতে চাই, যারা ভালোবাসে সাবজেক্টকে, তো তখন তারা তার পুরো সব উজাড় করে দেয়। এই জন্য যত বেশি স্টুডেন্ট থাকে তত বেশি ভালো টিচার, আরো বেশি করে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। তুমি নিজে ভেবে দেখো, তোমার ক্লাসে যদি 20 জন থাকে, তুমি তখন কি ভাবে, আরে 20 জন 20টা কোশ্চেন করতে পারে, আমাকে আরো ভালো করে রেডি হতে হবে,
যে কোনো জায়গায় কারণ কোনো কিছু আটকে গেলে একটা ব্যাপারটা খারাপ লাগবে, চক্ষু লজ্জা আছে, তো আমাকে আরো ভালো করে পড়তে হবে, তখন কিন্তু টিচার আরো খাটবে। কিন্তু যত বেশি স্টুডেন্ট থাকে তত বেশি টিচার খাটে। ঠিক আছে, এই জন্য একটু সিরিয়াস পড়াশোনা করার চেষ্টা করো, লাইভ ক্লাস করার, দেখবে সব ক্লাস ফাটাফাটি হবে। ওকে, আর প্রতিটা ক্লাসই 8টার পরেই হবে নাকি? 8টা থেকে 10টা এই টাইমটা ধরে রাখো, এটা বেস্ট টাইম। এবার বাকি সাবজেক্টগুলো 1.5 ঘন্টার ক্লাস হবে, কারণ এতক্ষণ টানতে পারবে না। আর ম্যাথের ক্লাসটা যেহেতু আমি মাঝখানে কিছু গল্প করব, কিছু সাংসারিক গল্প করব, তারপরে কিছু হচ্ছে প্রবলেম সলভ করব, তুমি কিছু করবে আমি কিছু করব, এরকম চলবে আমাদের মোটামুটি দুজনের। তো সেই কারণে আমার ক্লাসটা 2 ঘন্টা হয়ে যাবে। স্যার Okay. 8টার আগে করবেন না প্লিজ, 6টায় হলে প্রবলেম হয়। বলো বলো। স্যার বলছিলাম বলছি 8টার লাইভ আগে ক্লাস ক্লাস করার কতক্ষণ পর আমরা রেকর্ডেড পাবো? একসাথে সবাই কথা বলো না, রানু মেবি। রানু কি বলছো বলো তো? বলছি স্যার আমরা ধরুন লাইভ ক্লাস করলাম, তার হ্যাঁ, কতক্ষণ পর আমরা রেকর্ডেড পাবো এটা জানতে চাইছি। 24 আওয়ার্সের মধ্যে, মোটামুটি লাইভ ক্লাস হয়ে যাওয়ার শেষ হওয়ার 4-5 ঘন্টা পরে আমাদেরকে রেকর্ডিং পাঠায় গুগল থেকে। তো তারা 4-5 ঘন্টা পরে পাঠায়, তো সেটা রাতে আপডেট হতে পারে বা পরের দিন অফিসিয়াল টাইমে আপডেট হয়। তো 24 আওয়ার্সের মধ্যে রেকর্ডিং পেয়ে যাবে। আর কিছু আর কিছু জানার থাকলে বলো, স্যার হ্যালো। তাড়াতাড়ি ফার্স্ট। হ্যাঁ বলো গৌতম। ব্যাপারটা হয়েছে আমি একটা বই ফলো করছি, সাইকোলজি, যেমন রীতা হ্যাঁ রীতা রীতা পাবলিকেশনের দেবাশিস মল্লিকের। এই বইটা কেমন হ্যাঁ, হবে? দেখো এই মুহূর্তে বাজারে এমন কোনো একটাও বই ভালো নেই যেটা টেট পাস করিয়ে দেবে, এটা হচ্ছে সোজা বাংলা কথা। বাজারে আমি তো এই মুহূর্তে একটাও বই নেই যেটা তোমাকে টেট পাস করিয়ে দেবে। আমার সাবজেক্টে আমি ভালো করে বুঝি, প্রণয় পান্ডে বইটা যথেষ্ট ভালো, কিন্তু টেট পাস করাতে পারবে না। এই মুহূর্তে টেট পাস করার মতো বাজারে একটাও কোনো বই নেই, কোনো সাবজেক্ট। সেটাই। এবার তুমি এবার যদি বলো রিতার বই নো ডাউট ভালো বই, মানে তুমি বেস্ট যদি বলো এই মুহূর্তে, ঠিক আছে। এবার আমি তো ডিএলএড কমপ্লিট করেছি 2013 থেকে 15 সেশনে, ঠিক আছে। এবার অনেকদিন থেকে পড়া থেকে ডিসকানেক্ট আছি, একটা আমি জবে আছি। হ্যাঁ, আর আশা করছি যে প্রাইমারি জবটা পেলে খুবই ভালো হয়, সেই হিসাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো যদি এরকম অনেকটা যদি ছাড় হয়ে গেছে না, তাহলে আমি সাজেস্ট করব তোমার নিয়ে নেওয়া হবে সিডিপিটা, লাইভ নেওয়া উচিত, মানে লাইভ ক্লাস নেওয়া উচিত। কেন দেখো সিডিপি তো সব সাবজেক্টে আছে, মানে সিডিপি পেডাগোগি যে পার্টটা, এ তো সব সাবজেক্টে অল্প বেশি, হয়তো কম আসবে, যেমন ম্যাথে হয়তো কম এলো 4টা 5টা কি 10টা এলো, থাকবে তো। তো সব সাবজেক্টে আছে, তো সেই কনসেপ্টটা বেসিক জায়গাটা যদি ক্লিয়ার থাকে ইন্টারভিউতেও কাজে লাগবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের ইন্টারভিউতে কাজে লাগা, মানে ক্লাসে এমন কিছু কিছু আলোচনা হয় স্যার ম্যামরা করে যেটা তুমি বাড়িতে পড়ে হয়তো টেট কোয়ালিফাই করে যাবে, কিন্তু সেই আলোচনাটা জানতে পারবে না যেটা ইন্টারভিউতে কাজে লাগবে। এই একটা জিনিস গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বললে বলো, নাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুখে থেকো, গুড নাইট, টাটা। হ্যালো হ্যালো, হাই হাই হ্যালো।